শ্যামা, কোথায় যাচ্ছ তুমি? এ কি দাদাবাবু, আপনি এখন এই সময় এখানে? হ্যাঁ, আমি আমি এখানে আসলে কি জানো তো, অনেক দিন ধরেই তোমার উপর আমার নজর ছিল। তোমার এই রূপ যৌবন আমাকে পাগল করে তুলছিল। দাদাবাবু, দয়া করে ছেড়ে দিন আমায়। আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছেন? ছেড়ে দিন। কে তুমি? আমার সামনে আসছো না কেন? আমি তোমায় দেখতে চাই। কি শান্তিচরণ, ভয় পেলে নাকি? যারা যারা ওই দিন তোমার সাথ দিয়েছিল তাদের প্রত্যেকেই চরম শাস্তি পাবে। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। বিভিন্ন স্বাদের ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্কেরি টেলস। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে তারানাথ তান্ত্রিকের একটি প্যাস্টিশ গল্প, তারানাথ তান্ত্রিক ও শ্বেতকালীর অভিশাপ। গল্পটি লিখেছেন শুভেন্দু চট্টোপাধ্যায়। গল্পটা কিন্তু অবশ্যই সবাই মন দিয়ে শোনো এবং পারলে সম্ভব হলে অবশ্যই কিন্তু হেডফোন ব্যবহার করো, কারণ হেডফোন ব্যবহার করলে যেটা হবে, আমাদের প্রত্যেকটা গল্প কিন্তু 3D অডিও হয়। তো তোমরা যদি হেডফোন ব্যবহার করো তাহলে পরে তোমরা একদম সঠিকভাবে 3D অডিওর ফিল পাবে। নইলে সাধারণ মোবাইল ফোনের স্পিকারে যদি গল্পটা শোনো তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই হয় আমাদের পুরো অডিওটা তোমার কাছে মনে হয়ে শোনাবে, আর নইলে পরে যদি স্টিরিও স্পিকারের স্মার্টফোন হয় তাহলে সেক্ষেত্রে স্টিরিও হয়ে শোনাবে, কিন্তু 3D অডিওর ফিল তোমরা পাবে না। আর আমাদের আজকের এই গল্পে কোন কোন জায়গায় তোমরা সবচেয়ে বেশি ভয় পেলে বা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখি এবং সেই সঙ্গে রিপ্লাইও দিই। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। তাহলে আর দেরি না করে শুরু করছি স্কেরি টেলসের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও শ্বেতকালীর অভিশাপ। ঠাকুরমশাই, শ্যামা মরেনি, ও আজও বেঁচে আছে। আর প্রতি বছর কালী পুজোর রাতে যখন শ্বেতকালী মায়ের নিশি পুজো হয়, ঠিক সেই সময় পুরোহিত রামমোহন চাটুর্যে নিজের চোখে দেখতে পায় মা শ্বেতকালীর মূর্তির দুটো চোখ থেকে গড়িয়ে পড়তে থাকে তাজা রক্ত। আর সেই রক্তের ধারা যখন শ্বেত পাথরের মেঝের ওপর পড়ে, তখন সেখানে ফুটে ওঠে লাল লাল পায়ের ছাপ। আর সেই সঙ্গে শুনতে পাওয়া যায় নুপুরের ছমছম শব্দ। পুরোহিত মশাইয়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা, উনি নিজের চোখে দেখেছেন এক লাল পাড়ের সাদা শাড়ি পরা মেয়ে, যার সর্বাঙ্গ ছিল অগ্নিদগ্ধ, হাতে একটা রূপালী খাঁড়া নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে অন্দরের দিকে। আর তার কিছুক্ষণের মধ্যেই অন্দর থেকে ভেসে আসতো তীব্র আর্তচিৎকারের শব্দ। আর সঙ্গে সঙ্গে কোথা থেকে শত সহস্র ঢাক বেজে উঠত, আর শ্বেতকালী মায়ের চোখের রক্তধারা নিমেষের মধ্যে মিলিয়ে যেত। আর পরের দিন জমিদার বাড়ির অন্দরমহল থেকে উদ্ধার করা হতো
মুন্ডহীন পুরুষের মৃতদেহ। ঠাকুরমশাই, পুরোহিত মশাইয়ের বিশ্বাস, শ্যামার ওপরে হওয়া প্রত্যেকটা অন্যায়ের জবাব মা শ্বেতকালী নিজের হাতে দিতে আসেন প্রতি কালী পুজোর রাতে। শ্যামার রূপে মা শাস্তি দেন অপরাধীদের। ঠাকুরমশাই, এই জমিদার বাড়ি অভিশপ্ত। এখানকার পুরুষরা বংশ পরম্পরায় এই অভিশাপকেই বহন করে নিয়ে চলেছে। কেউ জানে না কিভাবে এর প্রতিকার সম্ভব। শুধু প্রতি বছর কালী পুজো এলেই এই বংশের পুরুষরা নিজেদের মৃত্যু প্রহর গুনতে শুরু করে। কুসংস্কার, স্বার্থপরতা আর হিংসা, এই সমস্ত কিছু মানুষকে অপরাধ করাতে বাধ্য করে। আর আজ এই দিনের বশবর্তী হয়ে মানুষ নিজের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে কেবল পশুর মতো নিজের স্বার্থ সিদ্ধির পেছনে ছুটে চলেছে। আধুনিক জ্ঞান বিজ্ঞানের 21 শতকেও কুসংস্কারের মায়াজাল থেকে মানুষ নিজেকে মুক্ত করতে পারেনি। কিন্তু সত্যিই কি তাই? মানুষ আসলে নিজেরাই এগুলো থেকে মুক্ত হতে চায়নি। কারণ এই সমস্ত কুসংস্কার যত মন ও মানসিকতায় নিজের আধিপত্য বিস্তার করবে, ততই এক শ্রেণীর মানুষ নিজের স্বার্থ সিদ্ধির খেলা খুব ভালোভাবেই খেলে নিতে পারবে। সাধারণ নিরীহ মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের অগোচরেই ঘটিয়ে ফেলবে অপরাধ। আর লোককে বিশ্বাস করাবে এটা কোনো অপরাধ নয়, এটাই দৈবী ইচ্ছা। দেবী দেবতাদের ইচ্ছাতেই এই ঘটনা ঘটেছে, আর এতেই সকলের মঙ্গল হবে। আর ধর্মান্ধ নিরীহ সাধারণ মানুষ অতি সহজেই এই কথা বিশ্বাসও করে ফেলে। আর এমনটাই ঘটে চলেছে বছরের পর বছর ধরে। কিন্তু এইভাবে ক্রমান্বয়ে ঈশ্বরের নামে অপরাধের মাত্রা যখন নিজের সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলে, তখন নেমে আসে প্রকৃত দৈবী অভিশাপ। আর সেই অভিশাপে একে একে ছারখার হয়ে যায় ওই সমস্ত অপরাধীদের বংশ। সেইবার আমি আর আমার বাল্যবন্ধু কিশোরী সেন ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের কাছ থেকে ঠিক এইরকমই একটা কাহিনী শুনেছিলাম। ঠাকুরমশাইয়ের অসাধারণ গল্প বলার ক্ষমতার জন্য আমাদের দুজনের সামনে সেই সমস্ত দৃশ্য আর ঘটনাবলী একে একে জীবন্ত হয়ে উঠেছিল। আর আমরা দুইজনই দেখতে পাচ্ছিলাম সেই ভয়াবহ দৃশ্যসমূহ। সময়টা আষাঢ় মাসের এক মেঘাচ্ছন্ন সন্ধ্যা। সেই দিন সারাদিন ধরে অবিরাম গতিতে বৃষ্টি পড়েছে, আর সেই সঙ্গে ঝোড়ো হাওয়া আর বিদ্যুতের ঝলকানি দুটোই সমান তালে চলেছে। কিন্তু বিকেলের পর বৃষ্টিটা কিছুটা ধরে এসেছিল ঠিকই, কিন্তু ঝোড়ো হাওয়া আর বিদ্যুতের ঝলকানি একই রকম থেকে গেল। সেদিন রবিবার থাকায় দপ্তর ছুটি ছিল, আর এই রকম বৃষ্টিমুখর আষাঢ়ের সন্ধ্যায় ঘরে বসে থাকার জন্য মন কিছুতেই মানতে চায় না। এমন দিনেই মনে পড়ে যায় ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের কথা। এমন দিনে ঠাকুরমশাইয়ের বৈঠকখানার ওই হ্যারিকেনের আলোতে ভৌতিক গল্পের আবহ সৃষ্টি হয়ে যায়। আর সেই আবহে ঠাকুরমশাইয়ের বলা গল্পগুলো যেন সত্যি হয়ে উঠতে থাকে। আর ঘরে বসে থাকতে পারলাম না, তাই গিন্নিকে বলে একটা ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। আমি যখন আমার বাড়ির সামনের গলিটা দিয়ে বড় রাস্তায় উঠতে যাব, ঠিক তখনই দেখলাম কিশোরী সেন আমার বাড়ির দিকে আসছে। ওকে আসতে দেখে আমি ওকে বললাম, আজ আর আমার বাড়ি গিয়ে তোমার কাজ নেই। এই বৃষ্টিমুখর সন্ধ্যায়
আর আমার বাড়ি না গিয়ে বরং ঠাকুরমশাইয়ের বাড়ি যাই চলো। সেখানে গেলে হ্যারিকেনের আলোয় ঠাকুরমশাইয়ের মুখ থেকে কিছু রোমাঞ্চকর ভৌতিক কাহিনী শোনা যাবে, আর তার সাথে আজকের এই সন্ধ্যাটা আমাদের জমে যাবে। তাই আর দেরি করো না, চলো ঠাকুরমশাইয়ের বাড়ি যাই। আমার এই কথায় কিশোরী রাজি হয়ে গেল। এরপর আমি আর কিশোরী একসাথে তারানাথের বাড়ির দিকে পা বাড়ালাম। আমরা দুজনে এগিয়ে গিয়ে একটা ফাঁকা ট্রামে উঠে পড়লাম। তারপর সেই ট্রাম তার আপন গতিতে এগিয়ে চলল কলকাতা শহরের রাজপথ ধরে। আর ট্রামের জানলা দিয়ে আমি আর কিশোরী দেখতে লাগলাম বৃষ্টি ভেজা কলকাতার রাজপথগুলো। আমি দেখলাম রাস্তায় বেশ কিছু জায়গায় 1 হাঁটু জল দাঁড়িয়ে গেছে। এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে প্রায় ঘন্টা খানেক পর আমাদের ট্রামটা এসে উপস্থিত হলো মঠলেনের সামনে। এরপর আমি আর কিশোরী নেমে পড়লাম ট্রাম থেকে। আমরা নেমে পড়ার পর ট্রামটা চলে গেল। এবার আমরা এগিয়ে গেলাম মঠলেনের সেই সরু গলিটার দিকে। গলিতে ঢোকার আগে কিশোরী তারানাথের জন্য পাশের মুদিখানার দোকান থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে নিল। তারপর আমরা দুজনে প্রবেশ করলাম গলিটার ভেতরে। গলির ভেতরে প্রবেশ করার পর আমার প্রায় মনে হয় এই স্থান যেন আধুনিক কলকাতার স্থান না। এই স্থানে আজও যেন প্রাচীনত্বের ছোঁয়া আছে, আর তার সাক্ষ্য বহন করে চলেছে এই গলির ভেতরে অবস্থিত বাড়িগুলি। আর সব কিছুকে ছাপিয়ে এই গলির মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে তারানাথের বাড়ি। আর তার বাড়ির দেয়ালে লাগানো ওই সাইনবোর্ডটা, যেখানে আজও জ্বলজ্বল করে সেই নামটা তারানাথ জ্যোতির্বিনোদ। আর এই নামের নিচে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বাক্ষর তারানাথকে আজও প্রসিদ্ধ করে রেখেছে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে আমি আর কিশোরী এসে উপস্থিত হলাম তারানাথের বাড়ির সদর দরজার সামনে। তারপর কিশোরী দরজায় টোকা দিল। এরপর ভেতর থেকে ভেসে এলো তারানাথের গলা। সে বলছে, চারি মা, একটু দেখ তো মা, এই সময় আবার কে এলো। এরপর আমরা শুনতে পেলাম চারি মায়ের গলা। দেখছি বাবা। এরপর চারি তাড়াতাড়ি ওপরতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, আর তারপর সদর দরজাটা খুলে দিল। এরপর আমাদের দুজনকে দেখে সে একগাল হাসি নিয়ে বলল, আসুন কাকা বাবু, আপনারা ভেতরে আসুন। ক্ষমা করবেন, দরজাটা খুলতে দেরি হয়ে গেল। এরপর আমাদের দুজনকে চারি নিয়ে এলো উপরতলার বৈঠকখানায়। আমাদের বলল, কাকা বাবু, আপনারা এই ঘরে বসুন, আমি বাবাকে বলছি আপনারা এসেছেন। এই কথা বলে চারি চলে গেল। এরপর মিনিট 20 পরে তারানাথ এলেন ওই বৈঠকখানায়। তারপর আমাদের দেখে একগাল হাসি দিয়ে বললেন, কি ব্যাপার, এই বাদলার দিনে আমার ডেরায়? ঘরে মন টিকছিল না বুঝি? আসলে ঠাকুরমশাই, এই বাদলা দিনে ভৌতিক গল্প বেশ ভালোই জমে, আর আপনার মুখ থেকে এই রকম দিনে ভৌতিক গল্প শোনার লোভ আমরা আর সামলাতে পারিনি, তাই চলে এলাম আপনার কাছে। কিশোরীর কথাটা শুনে তারানাথের মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠল। এবার তারানাথ আমাদের উদ্দেশ্যে বললেন, সে তোমরা সত্যি বলেছ, এই বৃষ্টি মুখর সন্ধ্যায় ভৌতিক গল্প বেশ ভালোই জমে। কিন্তু আমি যে সমস্ত ভৌতিক গল্প তোমাদের শোনাই সেগুলো সবই সত্য ঘটনা, কোনোটাই ছেলে ভুলানো গল্প নয়। আর তাছাড়া তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে এই গল্প বলার গুণটা আমি আমার বাবার থেকে পেয়েছিলাম। এই ক্ষমতাটা আমাকে দেবার জন্য আমি চিরকাল আমার বাবাকে নত জানু হয়ে প্রণাম করি।
কিন্তু আজ যদি আমি তোমাদের মতো শিক্ষিত হতে পারতাম, তাহলে এই ক্ষমতাকে কাজে লাগিয়ে বড় বড় বই পুস্তক লিখে সাহিত্যিক উপাধি পেয়ে যেতাম। যাক, সে কথা। এই তোমাদের সঙ্গে এই সমস্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে আমি বেশ ভালোই আছি, আর আমার কিছু দরকার নেই। আমাদের এই কথোপকথনের সময় চারি ঘরে প্রবেশ করে আমাদের জন্য 3 কাপ চা আর গরম গরম ফুলুরি দিয়ে গেল। এরপর তারানাথ আমাদের বললেন, তোমরা আগে খেয়ে নাও, তারপর গল্প শুরু করছি। কিশোরী তারানাথের জন্য আনা পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতে তুলে দিল। তারপর তারানাথ ওই প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটাকে ধরিয়ে মনের সুখে 2টো টান দিলেন। এরপর আমি চায়ে একটা চুমুক দিয়ে তারানাথকে বললাম, ঠাকুরমশাই, আপনার কাছ থেকে তো আমরা নানা রকমের ভূত প্রেত তন্ত্রমন্ত্রের গল্প শুনেছি, কিন্তু কখনো কোনো অভিশাপের কাহিনী কিন্তু শুনিনি। ঠাকুরমশাই, আজ এই বর্ষণমুখর সন্ধ্যায় আমরা আপনার কাছ থেকে এক রোমহর্ষক অভিশাপের কাহিনী শুনতে চাই। আপনি আমাদের ওই রকমই একটা কাহিনী আজ শোনান না। আমার কথা শুনে ঠাকুরমশাই নিজের ওই সিগারেটটায় একটা অন্তিম লম্বা টান দিয়ে সিগারেটের অবশিষ্টাংশটা ছাইদানি হিসেবে ব্যবহার করা নারকেলের মালাটায় গুঁজে দিতে দিতে আমাদের উদ্দেশ্যে বললেন, তুমি তো অতি সহজেই বলে দিলে অভিশাপের কাহিনী, কিন্তু তোমরা কি সত্যি জানো অভিশাপ কেন আসে? জানো না নিশ্চয়ই। শোনো, অভিশাপ কখনো কারোর জীবনে বলে কয়ে আসে না। নিজের পূর্বকৃত কোনো অপরাধের শাস্তি স্বরূপ আসে অভিশাপ। আর এই অভিশাপ কখনো দৈবী হয়, আবার কখনো আসুরিক হয়। দৈবী অভিশাপ আসুরিক অভিশাপের চেয়ে বেশি ভয়ঙ্কর হয়। আর এই অভিশাপের এতটাই ক্ষমতা যে কোনো বংশের সম্পূর্ণ নিধন করতে যথেষ্ট। আজকে আমি তোমাদের যে কাহিনী শোনাতে চলেছি সেটা এই দৈবী অভিশাপকে নিয়েই। আর এই কাহিনীতে তোমরা জানতে পারবে কিভাবে দৈবী অভিশাপ ধীরে ধীরে একটা হাসি খুশি পরিবারকে তথা বংশকে ছারখার করে দিতে থাকে। এই ঘটনা আমার জীবনে আজ থেকে ঠিক 6 বছর আগে ঘটেছিল, কিন্তু এই কাহিনীর সূত্রপাত আজ থেকে ঠিক 12 বছর আগে। জমিদার রমারঞ্জন দেব বাহাদুরের বংশের কাহিনী এটা। পূর্ব বর্ধমানের করজনা গ্রামের জমিদার রমারঞ্জন দেব বাহাদুরের আদি নিবাস ছিল কাটোয়ার দাঁইহাটে, কিন্তু পরবর্তীতে কুলগুরু শান্তিরঞ্জন শাস্ত্রীর নির্দেশে জমিদার বাবু নিজের জমিদারি স্থানান্তর করে করজনা গ্রামে চলে আসেন, আর এইখানেই জমিদারির সূচনা করেন তিনি। জমিদার বাবুর দাঁইহাটার বাড়িতে ওনাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত প্রাচীন এক কালী মন্দির আছে। অতি বিচিত্র সেই কালী মূর্তি, শ্বেত শুভ্র মূর্তি মায়ের। দ্বিভুজা মাতৃমূর্তির উপরের এক হাতে ধরা আছে খড়গ আর বরাভয় মুদ্রা, আর নিচের 2 হাতে, এক হাতে ধরা আছে ত্রিশূল আর অন্য হাতে অভয়া মুদ্রায় রয়েছে। দেবীর জিহবা বাইরে প্রকাশিত নয়, আর দেবী বসে আছেন অষ্টদল পদ্মের উপর। মণিমাণিক্য খচিত স্বর্ণ মুকুট শোভা বর্ধন করে দেবীর মস্তকের। স্থানীয় লোকেরা আর জমিদার বাড়ির সদস্যরা সবাই ওই দেবীকে শ্বেতকালী বলে ডাকেন। শ্বেতকালী মূর্তি দাঁইহাটের অত্যন্ত জাগ্রত মূর্তি। দাঁইহাটের মানুষদের বিশ্বাস শ্বেতকালী ওই মন্দিরে সদা জাগ্রত অবস্থায় রয়েছেন, আর ওখানে বসেই
উনি গ্রামের প্রতিটা মানুষের ওপর দৃষ্টি রাখেন। জমিদার রমারঞ্জন দেববাহাদুরেরা প্রায় 7 পুরুষ ধরে শ্বেতকালীর নিষ্ঠা সহকারে পূজা করে চলেছেন। প্রতি বছর কালী পুজোর সময়ে বেশ ধুমধাম করে মায়ের পুজোর আয়োজন করেন জমিদার বাবু। আর ওই সময়ে কাশীর মহাযজ্ঞেশ্বর পীঠ আশ্রম থেকে জমিদার বাবুদের কুলগুরু শান্তিরঞ্জন শাস্ত্রী মহাশয় আসেন এখানে। আর ওনার তত্ত্বাবধানে পুরোহিত রাম মনোহর চাটুর্যে মশাই পুজো করেন মায়ের। এই 3 দিনের মহাপূজায় গোটা গ্রামের নিমন্ত্রণ থাকত। জমিদার বাবু ওই 3 দিন নিজের হাতে প্রজাদের খাওয়াতেন, আর প্রজারাও সেই দিন মায়ের নামে জয়ধ্বনি করত। এই 3 দিন গোটা দাইহাট জুড়ে এই মঙ্গলময় ধ্বনি ধ্বনিত হতো। এরপর যখন জমিদার বাবু দাইহাট থেকে করজনা গ্রামে চলে এলেন, তখন উনি করজনা থেকে কালী পূজার ঠিক আগে আগে চলে আসতেন নিজের পৈতৃক ভিটেতে, আর সেখানে থাকতেন পুজোর কয়েকটা দিন। জমিদার বাবু ছিলেন বিপত্নিক। দাইহাটে থাকবার সময় একদিন শাড়িতে পা বেঁধে গিন্নিমা বিমলা দেবী সিঁড়ি থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেছিলেন, আর ওনার কপালটা শান বাঁধানো মেঝেতে লেগে থেঁতলে গেছিল, আর উনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। কিন্তু তারপর যখন শত ডাকাডাকি করেও গিন্নিমার জ্ঞান ফেরাতে পারলেন না, তখন সবাই কবিরাজ মশাইকে নিয়ে এলো ওখানে। আর কবিরাজ মশাই গিন্নিমাকে পরীক্ষা করে জবাব দিয়ে বললেন, জমিদার বাবু, অনেক দেরি হয়ে গেছে। গিন্নিমা পরপারে চলে গেছেন। মস্তিষ্কের আঘাতটা গুরুতর ছিল। রক্তপাত মস্তিষ্কের ভেতরে হয়েছে, আর যার জন্য উনি অজ্ঞান হয়ে যান, আর ওই অবস্থাতেই সব কিছু শেষ হয়ে যায়। কবিরাজের এই কথা শুনে জমিদার বাবু কান্না মিশ্রিত গলায় বললেন, না কবিরাজ, এমনটা হতে পারে না। তুমি আরো একবার ভালো করে পরীক্ষা করে দেখো, হয়তো আগেরবার ভালো করে পরীক্ষা করনি। জমিদার বাবুর হেন অবস্থা দেখে কবিরাজ ওনাকে সান্ত্বনা দিয়ে বললেন, কর্তামশাই, আমি জানি এই সত্য পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য, কিন্তু তবুও আমাদের এই সত্যটাকে মেনে নিতে হবে। কারণ জন্ম মৃত্যু এই সমস্ত কিছু উপরওয়ালার ইচ্ছা। আপনি যত তাড়াতাড়ি এই সত্যটাকে মেনে নেবেন, আপনার কষ্টের বোঝা কিছুটা হলেও কম হবে। হ্যাঁ কর্তামশাই, গিন্নিমা আর আমাদের মধ্যে নেই। আপনি এবার মা শ্বেতকালীর কাছে গিন্নিমার পরম গতির প্রার্থনা করুন। কবিরাজের কথা শুনে নিজেকে সামলে নিলেন, আর তারপর জমিদার বাবু শ্বেতকালী মায়ের সিঁদুর এনে গিন্নিমার মরদেহের সিঁথিতে পরিয়ে দিলেন। আর তারপর যখন সব বাহকেরা গিন্নিমার মৃতদেহটাকে নিয়ে শ্মশানের পথে যাত্রা করল, তখন জমিদার বাবুও ওদের সাথে শ্মশানের পথে এগিয়ে গেলেন। এরপর যথারীতি জমিদার বাবুর উপস্থিতিতে এই শ্মশানে নির্বিঘ্নেই গিন্নিমার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হলো। গিন্নিমার এহেন অকাল প্রয়াণে জমিদার বাবু শোকে দুঃখে একদম পাথর হয়ে গেলেন। জমিদারিতে আর কোনো রকম নজর ছিল না তার। দিন রাত কেবল শ্বেতকালীর মন্দিরে বসে থাকতেন তিনি, আর চুপচাপ এক দৃষ্টে তাকিয়ে থাকতেন শ্বেতকালীর বিগ্রহের দিকে। আর এদিকে জমিদার বাবুর 2 ছেলে দেবকুমার আর ঋষভ কুমার মায়ের অবর্তমানে আর বাবার উদাসীনতার সুযোগে উচ্ছৃঙ্খল হয়ে পড়েছিল।
দিন নেই রাত নেই গ্রামবাসীদের উত্ত্যক্ত করা, পাঠশালায় না যাওয়া, আর পুকুরে আর নদীতে স্নান করতে আসা মহিলাদের লুকিয়ে দেখবার মতো জঘন্য কাজে ওদের আনন্দ লাগত। নায়েব মশাইয়ের বহু চেষ্টার পর জমিদার বাবুকে কিছুটা স্বাভাবিক করলেও জমিদার বাবুর মন উনি কিছুতেই স্বাভাবিক করতে পারলেন না। আর তাই অগত্যা জমিদার বাবুকে সামনে রেখেই নায়েব মশাই পেছন থেকে জমিদারি সামলাতে লাগলেন। এইভাবেই বেশ কয়েকটা মাস কেটে গেল। আর এদিকে জমিদার বাবুর বড় ছেলে অর্থাৎ দেবকুমার একদিন ভর দুপুর বেলায় যখন পাঠশালা থেকে বাড়ি ফিরছিল, ঠিক তখন গ্রামের পদ্মদিঘিতে ও দেখতে পেল গ্রামের মোড়ল শ্রী শশী সামন্তের 12 বছরের মেয়ে শ্যামা স্নান করছে। আর ওর স্নান দৃশ্য উপভোগ করার জন্য পুকুরের থেকে ঠিক কিছুটা দূরে একটা বড় শিমুল গাছের পেছনে লুকিয়ে দাঁড়িয়ে রইল। আর সেখানে দাঁড়িয়েই ও স্নানরত শ্যামাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করতে লাগলো। দেবকুমারের সেই বছর 17 বছর বয়স চলছিল। আর ওর মনে তখন কামের অগ্নি প্রজ্বলিত হয়ে উঠেছিল। আর তাই সেদিন শ্যামার স্নান দৃশ্য দেখবার সময় ওর মনে শ্যামাকে কাছে পাওয়ার তীব্র বাসনা জেগে উঠেছিল। যাই হোক, এইভাবে মিনিট 20 সময় অতিবাহিত হবার পর শ্যামা দিঘির জল থেকে ধীরে ধীরে ঘাটের সিঁড়ি ধরে উপরে উঠে এলো। আর তারপরে বাড়ির পথে পা বাড়ালো। এইবার দেবকুমার শ্যামাকে অনুসরণ করল। দেবকুমার শ্যামাকে পেছন দিয়ে ডেকে বলল, শ্যামা, কোথায় যাচ্ছ তুমি? দেবকুমারের ডাকে শ্যামা চমকে পেছন ফিরে তাকালো আর দেখতে পেল দেবকুমার দাঁড়িয়ে আছে। দেবকুমারকে দেখে শ্যামা কিছুটা লজ্জা পেয়ে সরে দাঁড়ায়। তারপর ওকে বলে, এ কি দাদাবাবু, আপনি এখন এই সময় এখানে? হ্যাঁ, আমি এখানে। আসলে কি জানো তো, অনেক দিন ধরেই তোমার উপর আমার নজর ছিল। তোমার এই রূপ যৌবন আমাকে পাগল করে তুলছিল। আর তাই তো আর দেরি না করে আজ এই নিস্তব্ধ দুপুরে তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি এখানে এসেছি। এই বলে দেবকুমার শ্যামার হাতটা শক্ত করে চেপে ধরল। আর শ্যামা তখন ছটফট করতে করতে দেবকুমারকে বলল, দাদাবাবু, দয়া করে ছেড়ে দিন আমায়। আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছেন? ছেড়ে দিন। ওর কথা শুনে আবারও সেই কামাতুর হাসিটা হেসে দেবকুমার ওকে বলল, ছাড়ার জন্য তো তোর হাতটা ধরিনি রে শ্যামা। হ্যাঁ হ্যাঁ, আমার ভেতরে জ্বলতে থাকা এই কামের আগুনকে শান্ত করার জন্য তোর হাতটা ধরেছি। এই যৌবন কার জন্য? হ্যাঁ হ্যাঁ, এই শ্যামা, এখন তুই যতই ছটফট কর, যতই চিৎকার কর, কেউ আসবে না। কারণ এখন যে নিস্তব্ধ দুপুর, তাই এবার নিজেকে আমার কাছে সঁপে দে। দে কি রে? হ্যাঁ, কেউ কিচ্ছু জানতে পারবে না, কেউ কিচ্ছু জানতে পারবে না। এই বলে দেবকুমার শ্যামাকে জড়িয়ে ধরল। আর শ্যামা নিজেকে বাঁচানোর তাগিদে হাত পা ছুঁড়তে ছুঁড়তে কোনো মতে ওই শয়তানের বাহু বেষ্টনীর থেকে মুক্ত হয়ে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু দেবকুমারও ছেড়ে দেবার পাত্র ছিল না। ও তখন
শ্যামার চুলের মুঠিটা চেপে ধরেছিল। কিন্তু শ্যামা দেবকুমারকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দৌড়ে ওই স্থান থেকে পালিয়ে গেল। আরও চলে যেতে দেবকুমার মাটি থেকে উঠে ওর চলে যাবার পথের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, কাজটা ভালো করলি না শ্যামা, এর ফল তোকে ভুগতে হবে। তুই আমাকে, হ্যাঁ, জমিদার রমারঞ্জন দেব বাহাদুরের বড় ছেলে দেবকুমার বাহাদুরকে তুই ধাক্কা মেরে ফেলে দিয়েছিস, হ্যাঁ? এবার দেখ তোর সাথে কি হয়, দেখ। এই বলে দেবকুমার রাগে গজগজ করতে করতে ফিরে এলো জমিদার বাড়িতে। ফিরে এসে দেবকুমার জমিদার বাবুর কাছে গিয়ে বলল, বাবুমশাই জানেন, ওই শ্যামা আমার প্রেম প্রস্তাব অস্বীকার করে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। বাবুমশাই আপনিই বলুন, ওই সামান্য একটা মোড়লের মেয়ে, হ্যাঁ, ওর যোগ্যতা আছে আমার প্রেমিকা হওয়ার? কিন্তু তবু আমি সামনে দাঁড়িয়ে ওকে প্রেম প্রস্তাব দিয়েছিলাম, আর ও কিনা আমাকে ধাক্কা মেরেছে। বাবুমশাই আপনি এর বিচার করুন। ওই মেয়েকে আমি আমার পায়ের নিচে দেখতে চাই। নিজের ছেলের এই হেন কথা শুনে জমিদার বাবু সপাটে একটা থাপ্পড় বসিয়ে দিলেন দেবকুমারের গালে, আর রাগান্বিত গলায় ছেলেকে বললেন, হে খোকা, তোর এই রকম কথা বলতে লজ্জা করলো না? তুই গ্রামের মোড়লের অমন লক্ষ্মীমন্ত মেয়ে শ্যামাকে কামাতুর দৃষ্টি দিয়ে দেখে বলছিস প্রেমের প্রস্তাব দিয়েছিস? ছি 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 ছি, বড় খোকা, তুই আমাদের পরিবারের মান সম্মান সমস্ত কিছুকে একেবারে ধূলিসাৎ করে দিলি। আসলে ভুলটা আমারই। তোদের মা চলে যাবার পর আমি যদি তোদের দুই ভাইয়ের রাশটা ভালো করে টানতে পারতাম, তাহলে আজ এই দিন আমাকে দেখতে হতো না। তোরা দুই ভাই মানুষ হোসনি, বরং দুটো কুলাঙ্গার তৈরি হয়েছিস। তোরা ভুলে গেছিস আমরা মা শ্বেতকালীর সেবক, আর সেবকরা যে কোনো রকমের পাপ থেকে দূরে থাকে। কিন্তু তুই চলে যা বড় খোকা, আমার চোখের সামনে থেকে চলে যা তুই। আমি তোর মুখ দেখতে চাই না। এই বলে জমিদার বাবু দেবকুমারকে নিজের ঘর থেকে বের করে দিলেন। কিন্তু দেবকুমারের মনের ভেতরে জ্বলতে থাকা প্রতিশোধের আগুনটা আরও বেড়ে উঠল। আর তাই এবার দেবকুমার এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য ছোট ভাই ঋষভ কুমারের কাছে গেল। যথারীতি ঋষভের কাছে গিয়ে দেবকুমার সমস্ত ঘটনা খুলে বলাতে ঋষভ ওকে বলল, দাদা, সত্যিই শ্যামার শাস্তি পাওয়া উচিত, কারণ ও আমাদের মতো এমন সম্ভ্রান্ত পরিবারের পুরুষের প্রেম প্রস্তাব অস্বীকার করেছে, আর এর জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি ওকে পেতে হবে। কিন্তু দাদা, বাবা মশাই কিছুতেই নিজের প্রজাদের শাস্তি দেবেন না, কারণ উনি নিজের প্রজাদের নিজের চেয়েও বেশি ভালোবাসেন। আমাদের তাই অন্যভাবে এই কাজটা করতে হবে। এখন একমাত্র যদি গুরুদেব এসে বাবা মশাইকে এই কাজ করতে বলেন, তবে গিয়েই আমাদের উদ্দেশ্য সফল হবে। দাদা, তুমি গুরুদেবকে এখানে আসবার জন্য একটা পত্র লেখো। গুরুদেবের এখানে আসাটা বিশেষ দরকার। ঋষভের কথায় সম্মতি জানিয়ে দেবকুমার সেই দিনই কাশীতে গুরুদেব শান্তিরঞ্জন শাস্ত্রীর কাছে একটা চিঠি লিখে পাঠিয়ে দিল। যথারীতি 3 দিনের মাথায় মহাযোগেশ্বর পীঠ আশ্রমে শাস্ত্রী মশাইয়ের কাছে। চিঠিটা পড়বার পর শাস্ত্রী মশাইয়ের মুখে একটা রহস্যময় হাসি খেলে গেল। আর তারপর উনি ওনার শিষ্য শ্রী চন্দ্রশেখর শাস্ত্রীকে বললেন, সময় হয়ে গেছে চন্দ্রশেখর জমিদারের সম্পত্তির ওপর কৃতিত্ব করবার। তুমি জানো না চন্দ্রশেখর, আমার অনেক বছরের স্বপ্ন ছিল জমিদারের সম্পত্তির মালিক হবার, আর তাই তো আমি ওদের পরিবারের 3 পুরুষ ধরে কুলগুরু রয়েছি। আর আজ এতদিন পর একটা মোক্ষম সুযোগ হাতে পেয়েছি। এই চিঠিটা আমার সেই স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ। জমিদারকে নিজের ছলনার মায়ায় ভুলিয়ে ওকে দিয়েই আমি আমার সমস্ত কাজ হাসিল করব।
আর কেউ কিচ্ছু বুঝতে পারবে না। গুরুদেব, আপনার পরিকল্পনা নিয়ে আমার সন্দেহ নেই, কিন্তু যদি এই কাজ করতে গিয়ে আপনার কোনো বিপদ হয় তখন কি হবে? বিপদ? তাও আবার আমার? বরং আমি ওখানে গেলে ওদের ওপরে বিপদের ঘন কালো মেঘ এসে উপস্থিত হবে, কারণ আমি জমিদারকে যে যে নির্দেশ দেব সেগুলো সব ওর নীতি আদর্শের পরিপন্থী হয়ে দাঁড়াবে। যে জমিদার ছিল প্রজাহিতকারী, আজ সেই জমিদারকে আমি প্রজাদের বিপদের কারণ হিসাবে গড়ে তুলব, আর তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। জয় বিশালাক্ষী মাই কি জয়, জয় বাবা মশাননাথ ভৈরব কি জয়। চন্দ্রশেখর, আর বিলম্ব করা ঠিক হবে না। আমাদের আগামীকাল ভোরেই দাইহাটে যেতে হবে, কারণ এখন ওরা কিছুকাল দাইহাটেই অবস্থান করেছে, আর এইটাই আমাদের সুযোগ। এইভাবে জমিদার বাবুর অগোচরেই ওনার দুই সুপুত্র নিজের অজান্তেই ওদের বাড়িতে সাক্ষাৎ মূর্তিমান বিপদকে ডেকে আনছে। আর এই মূর্তিমান বিপদ দুর্যোগের ঘূর্ণিঝড়ের মতো ওদের সকলের জীবনকে লণ্ডভণ্ড করে দিয়েছিল। যাই হোক, চন্দ্রশেখরকে সঙ্গে নিয়ে শান্তিরঞ্জন শাস্ত্রী মশাই ঠিক দুদিনের মাথায় এক সন্ধেবেলায় এসে উপস্থিত হলেন দাইহাটের জমিদার বাড়িতে। আর সেখানে এসেই উনি শ্বেতকালী মায়ের মন্দিরে এসে উপস্থিত হলেন। তখন মায়ের সন্ধ্যা আরতি চলছিল। আরতি করছিলেন কুলপুরোহিত রাম মনোহর চাটুর্যে, আর আরতিতে উপস্থিত ছিলেন জমিদার বাবু সহ ওনার দুই ছেলে আর নায়েব মশাই। শাস্ত্রী মশাই তখন শ্বেতকালীর উদ্দেশ্যে দৃপ্ত গলায় বললেন, জয় শ্বেতকালী মাই কি জয়, জয় বটুকেশ্বর মহাদেবের জয়। সকলের মঙ্গল কর্মা তুই, তোর রাজত্বে যেন কেউ কষ্টে না থাকে। গুরুদেবের কণ্ঠস্বর শুনে জমিদার বাবু সহ বাকিরা পেছন ফিরে তাকালেন। আর তারপর গুরুদেবকে দেখে ওনারা সকলে দণ্ডবৎ প্রণাম করলেন। এরপর জমিদার বাবু গুরুদেবকে বললেন, গুরুদেব, কি সৌভাগ্য আমার, আপনি আমার ভদ্রাসনে পায়ের ধুলো দিলেন। গুরুদেব, আপনি আমাকে একটিবার খবর দিতে পারতেন, তাহলে আমি স্টেশনে আপনার জন্য পালকি পাঠিয়ে দিতাম। শুধু শুধু আপনার এতটা পথ হেঁটে আসতে হলো। রমারঞ্জন, আমাকে এখানে আসতেই হতো, কারণ আমি জানতে পেরেছিলাম মা জননীর অকাল প্রয়াণে তুমি অত্যন্ত ব্যথিত হয়েছ, আর জমিদারি ঠিকমতো সামলাতে পারছো না, আর তোমার ছেলেরা দিনকে দিন উচ্ছৃঙ্খল হয়ে পড়ছে। তোমাদের এহেন অবস্থা, আর আমি তোমাদের কুলগুরু হয়ে কিভাবে স্থির থাকতে পারি, আর তাই আমাকে আসতে হলো। রমারঞ্জন, তুমি প্রজাবৎসল জমিদার প্রজাহিত, তোমার কাজ, তুমি সেই দায়িত্ব থেকে পিছিয়ে আসতে পারো না। তাই আমার কথা শোনো, তুমি পুনরায় আগের মতো জমিদারির দায়িত্ব নাও। প্রজারা তোমার সন্তান সম, আর তুমি তাদের পিতা, তাই তোমার প্রচুর দায়িত্ব। অস্বাস্থ্য হও তুমি, আমি ততদিন এখানে তোমার সাথে থাকবো যতদিন না পর্যন্ত তুমি পুনরায় আগের মতো জমিদারির কাজ সামলে উঠতে পারছো। গুরুদেবের কথা শুনে জমিদার বাবুর মুখ উজ্জ্বল হয়ে উঠল, আর সেই সঙ্গে দেবকুমার আর ঋষভ কুমারের মুখটাও উজ্জ্বল হয়ে উঠল, কারণ এইবার ওদের উদ্দেশ্য সফল হতে চলেছে। এরপর যথারীতি সেই দিন রাতে গুরুদেব জমিদার বাবুকে নিজের ঘরে ডেকে এনে বললেন, রমারঞ্জন, মা জননীর অকাল প্রয়াণ, এই সময়টা অশুভ ছিল। ওই সময় মা জননী বেশ কয়েকটা দোষ পেয়েছিল, আর শাস্ত্র মতে দোষগ্রস্ত মৃত বা মৃতা ব্যক্তির আত্মা ততক্ষণ মুক্তি পায় না যতক্ষণ না পর্যন্ত ওই দোষের খণ্ডন করা হচ্ছে। রমারঞ্জন, তুমি বিচক্ষণ মানুষ,
তাই তোমাকে বলছি, আমাদের কাশীধামে এরকম দোষ কাটানোর নানা বিধি আছে, যার মধ্যে কয়েকটা বিধি সর্বসমক্ষেই করা হয়, আবার কোনোটা নির্দিষ্ট কিছু ব্যক্তির সমক্ষে অন্তত গোপনীয়তার সাথে মধ্যরাতে করা হয়ে থাকে। আমরা নিজেরাও এই সমস্ত বিধির সাক্ষী ছিলাম। আর এই দোষ কাটানোর বিধি অত্যন্ত ভয়ানক হয়, যেগুলো অনেকেই সহ্য করতে পারে না। যদি দোষ খণ্ডন না করা হয় তাহলে সেই মৃত বা মৃতা ব্যক্তির আত্মা শান্তি তো পাই না, আর তার ওপরে তার পরিবারের ওপর নেমে আসে ঘোর বিপদের কালো ছায়া। অভিশাপ আসে সেই পরিবারে, ছারখার হয়ে যায় সেই পরিবারের প্রজন্মরা। মৃত ব্যক্তির অভিশাপ এর অনেক ক্ষমতা। আমাদের কাশীর বেশ কিছু সম্ভ্রান্ত পরিবার এইভাবে ছারখার হয়ে গেছিল। গুরুদেবের এই কথা শুনে জমিদার বাবুর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল, আর উনি তখন ভয় মেশানো গলায় গুরুদেবকে বললেন, গুরুদেব, আমি এবার কি করব? আমার গিন্নির আত্মা যদি শান্তি না পায়, তাহলে তো আমার এই পরিবার সহ গোটা গ্রাম অভিশাপগ্রস্ত হয়ে শেষ হয়ে যাবে। গুরুদেব, আপনি আমার সহায় হন আর আমাকে আমার কর্তব্য বলে দিন। আমি বড়ই অসহায় হয়ে পড়েছি। জমিদার বাবুকে এইরকম অসহায় অবস্থায় দেখে শান্তিরঞ্জন শাস্ত্রী মনে মনে বেশ খুশি হলেন, কারণ ওনার ছোঁড়া তীর একদম ঠিক জায়গায় গিয়ে বিঁধেছে। আর এখন এটাই সঠিক সুযোগ, যখন জমিদারকে একদম ধনে প্রাণে মানে অপমানে একেবারে শেষ করে দেওয়া। তাই এইবার শান্তিরঞ্জন শাস্ত্রী জমিদার বাবুর কাঁধের উপর হাত রেখে বললেন, চিন্তা নেই, তোমাদের আমি যখন এখানে এসে পড়েছি তখন এই বিপদের প্রতিকার হবেই, কিন্তু সেটার জন্য তোমাকে আমার সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বকে মনে স্থান দেওয়া চলবে না। হয়তো তোমার আপাতভাবে মনে হতে পারে কাজটা মোটেও প্রজাহিতকর হচ্ছে না, তবুও সেটাই তোমাকে করতে হবে, কারণ এতেই সকলের কল্যাণ লুকিয়ে আছে। আর যখন সেটা সবাই বুঝবে, তখন ওরা নিজেরাই আবারও তোমারই জয়ধ্বনি দেবে। রমারঞ্জন, আগামীকাল রাতে আমি তোমাকে শ্বেতকালী মন্দিরে তোমাদের এই বিপদের থেকে উদ্ধারের উপায়টা বলে দেব, আর সেই কথা তুমি এই মুহূর্তে কাউকে জানাবে না। সঠিক সময় এলে আমি নিজে তোমায় নির্দেশ দেব, তখন তুমি সকলের সামনে সেই কথা বলবে। এই কথা বলে শান্তিরঞ্জন জমিদার বাবুকে তখনকার মতো চলে যেতে বললেন, আর জমিদার বাবু মাথা নিচু করে বেরিয়ে গেলেন ঘর থেকে। আর উনি বেরিয়ে যেতেই শান্তিরঞ্জন ওই ঘরে উপস্থিত চন্দ্রশেখরকে বললেন, চন্দ্রশেখর, আমি শান্তিরঞ্জন শাস্ত্রী, কখনো কাঁচা কাজ করি না। জমিদারের মনে ভয় ঢুকে গেছে, যদিও সেটা মিথ্যে ভয়, কিন্তু তবুও সেটাকেই সত্যি মনে করতে শুরু করেছে। আর এই দুর্বল মনের সাহায্যে ওকে দিয়ে এমন জঘন্য পাপ করাবো, যেটার পর ও আর প্রজাবৎসল থাকবে না, বরং পরবর্তীতে প্রজাদের লাথি ঝাঁটা, অবজ্ঞা আর ঘৃণার পাত্রে পরিণত হয়ে উঠবে। আর এটাই হবে ওদের সকলের জীবনের অভিশাপ, কারণ পীড়িত আর্ত মানুষদের হাহাকারই হলো সবচেয়ে বড় অভিশাপ। আর এটা যদি কারোর ওপর বর্ষিত হয়, তখন তার জীবন নরক সম হয়ে ওঠে। আর আমি সেটাই করব, যাতে এই জমিদার নিজেই নিজের জীবনকে শেষ করে দেয়। আর ওর মৃত্যুর পর আমি হব সর্বেশ্বর, সকলের ঈশ্বর। আমার কাছে কোনো বিরোধী শক্তি এলে তাকে আমি এক ফুৎকারে নিজের পথ থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। চন্দ্রশেখর, তুমি শুধু নীরব দর্শকের মতো দেখতে থাকো পুরো নাটকটা। গুরুদেব, সত্যিই আপনার তুলনা নেই। আপনি সত্যিই সর্বেশ্বর, স্বয়ং সিদ্ধ। কোনো কাজ আপনার কাছে অসম্ভব নয়।
আপনি যেটা করবেন বলে মনস্থির করেন সেটাকে যেন তেন প্রকারে সফল করিয়েই ছাড়েন। এরপর আর সেদিন রাতে কোনো কথা হলো না। যথারীতি সকলে রাতের খাবারের পাট চুকিয়ে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে দেবকুমার আর ঋষভ কুমার এলো শাস্ত্রী মশাইয়ের ঘরে। আর সেখানে এসে ওরা দুজন গুরুদেবকে দণ্ডবৎ প্রণাম করলো। ওদের দুজনকে দেখে শাস্ত্রী মশাই একটা মৃদু হাসি দিয়ে বললেন, আমি জানি তোমরা কেন এই সময় এখানে এসছো। তোমরা নিশ্চয়ই ওই শ্যামা নামের মেয়েটির কথা বলতেই। হ্যাঁ গুরুদেব, আপনি ঠিকই ধরেছেন। আসলে গুরুদেব, দাদা কিছুতেই সেই দিনের অপমানটা মেনে নিতে পারছে না, আর তাই রাতের পর রাত ঘুমাতে পারছে না। খালি খালি একটাই কথা বলে, শ্যামাকে নাকি শাস্তি দিয়েই ছাড়বে। গুরুদেব, আপনি এর কোনো প্রতিকার করুন। দাদা নইলে কিছুতেই শান্তি পাচ্ছে না। শ্যামার ব্যবস্থা হয়ে গেছে, আর চিন্তা নেই। এইবার দেবকুমার ওকে নিজের হাতে শাস্তি দেবে, আর এতে তোমাদের বাবারও সম্মতি থাকবে, কারণ এই ব্যবস্থা ওনারই হাত দিয়ে হতে চলেছে। তাই তোমরা নিশ্চিন্ত হয়ে যাও, কোনো চিন্তা নেই তোমাদের। শাস্ত্রী মশাই শুধু এইটুকুই তখনকার মতো ওদের বললেন, কিন্তু আসল ঘটনাটা চেপে রাখলেন। ওরা দুজন গুরুদেবকে প্রণাম করে বেরিয়ে গেল ঘর থেকে। ওদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে শাস্ত্রী মশাই মনে মনে বললেন, তোরাই তো আমার পথটা পরিষ্কার করে রেখেছিস আজ। তোরা যদি আমাকে চিঠি না লিখতিস তাহলে তো আমার এখানে আসাই হতো না, আর এত সহজে সব কিছুর মালিক হওয়ার দিকে এগোতেও পারতাম না। আমার পরিকল্পনা সার্থক হলে আমি তোদের দুজনকে আমার খাস চাকর রাখব। তোদের দিয়েই আমার সমস্ত উদ্দেশ্য আমি সফল করা। মোড়লের মেয়ের চরম সর্বনাশ তোদের হাত দিয়ে আমি করাবো, যাতে প্রজারা বুঝে যায় যে তাদের জমিদার কতটা প্রজাবৎসল। আর তখনই হবে আমার জয়, আর জমিদার হবে আমার পদানত। এরপর সেই দিন সন্ধ্যার পর যখন মন্দিরে শ্বেতকালী মায়ের পুজো শেষ হলো, ঠিক তারপরেই শাস্ত্রী মশাই চন্দ্রশেখর আর জমিদার বাবুকে সাথে নিয়ে এলেন মন্দিরের পেছনের দালানটায়। আর তারপর সেখানে এসে শাস্ত্রী মশাই জমিদার বাবুকে বললেন, রমারঞ্জন, গতকাল আমি তোমায় বলেছিলাম আজ আমি তোমাকে সেই উপায়টা বলবো যেটা দিয়ে তুমি মা জননীর আত্মার শান্তি দিতে পারবে। আমি অনেক বিচার বিবেচনা করে বিভিন্ন পুঁথিপত্র ঘাঁটবার পর এই একটাই পথ পেয়েছি যেটা তোমার সহায়ক হবে। উপায়টা বলবার আগে আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি কি এই কাজটা করতে পারবে? কারণ এই পথটায় তোমাকে এমন কিছু করতে হবে যেটা একজন প্রজাবৎসল জমিদারের জন্য অত্যন্ত অপরাধের কাজ, কিন্তু তবুও এই কাজ তোমাকেই করতে হবে। এর ভিন্ন আর কোনো রাস্তা নেই। শাস্ত্রী মশাইয়ের কথা শুনে জমিদার বাবুর মুখটা বিবর্ণ হয়ে গেল, কিন্তু তবুও উনি মনে সাহস এনে বললেন, গুরুদেব, আমি আমার পরিবার তথা আমার প্রজাদের মঙ্গলের জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত। শ্বেতকালী মায়ের নামে প্রতিজ্ঞা করে বলছি, আপনার নির্দেশ মতোই কাজ করব। আপনি শুধু সেই উপায়টা বলুন। জমিদার বাবুর কথা শুনে শাস্ত্রী মশাই একবার আর চোখে চন্দ্রশেখরের দিকে তাকালেন, আর তারপর জমিদার বাবুকে বললেন, তবে শোনো রমারঞ্জন, তোমাকে আজ থেকে ঠিক 2 দিন পর কালী পুজোর ঠিক আগের ভূত চতুর্দশীর রাতে ওই মোড়ল শশী সামন্তের ওই 12 বছর বর্ষীয়া মেয়ে শ্যামার বলি দিতে হবে এই মন্দির চত্বরে। রমারঞ্জন, আমি নিজে ওই মেয়ের মধ্যে দেবীর অংশ অনুভব করেছিলাম।
আর তাই যদি ওকে বলি দেওয়া যায় তাহলে মা জননীর আত্মা অচিরেই মুক্তি পেয়ে যাবে। একমাত্র শ্যামা ব্যতীত অন্য কেউ এই কাজ করতে পারবে না। তাছাড়া শ্যামা ছোট থেকেই শ্বেতকালীর ভক্ত, আর তাই ওকেই আমি বেছে নিয়েছি এই মহান কাজের জন্য। রমারঞ্জন, শ্যামাকে নিয়ে আসবার কাজ শুরু করে দাও। আমি জানি এই কাজ মোটেও সহজ হবে না, ওর বাবা মা তোমাদের বাধা দেবেই, কিন্তু একবার তোমাকে একটু শক্ত হতেই হবে। প্রয়োজনে ভয় দেখাতে হবে, অত্যাচার করতে হবে, কিন্তু যেন তেন প্রকারে ওকে ত্রয়োদশীর রাতে এখানে আনতেই হবে, কারণ ওই দিন রাতে অখণ্ড মহাযজ্ঞ হবে, আর ওই মহাযজ্ঞ চলবে পরদিন সন্ধে অবধি। আর তারপরেই চতুর্দশীর তিথি লাগলেই শ্যামার আহুতি হবে ওই মহাযজ্ঞে, শ্যামার বলিদান হবে তোমাদের সকলের মঙ্গলের দিশারি। যাও রমারঞ্জন, আয়োজন শুরু করো এইবার। মহাযজ্ঞে যেন কোনো ত্রুটি না থাকে। গুরুদেবের কথা শুনে জমিদার বাবুর দুই চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল, আর সেই ধরা গলা নিয়ে উনি শাস্ত্রী মশাইকে বললেন, অপরাধ নেবেন না আমার গুরুদেব, কিন্তু এ কাজ আমি করতে পারবো না। আপনি যে শ্যামার কথা বলছেন, ওই ছোট্ট মেয়েটা প্রতিদিন 2 বেলা শ্বেতকালী মায়ের জন্য পুজোর ফুল নিয়ে আসে, আর মায়ের পুজোয় সহায়ক হয়ে বসে থাকে সর্বক্ষণ এই মন্দির প্রাঙ্গণে। ও আমার নিজের মেয়ের মতন। গুরুদেব, আমিও একজন পিতা। আমি কি করে নিজের স্বার্থের কথা ভেবে অন্য একজন পিতার বুকের ধনকে এইভাবে কেড়ে নিতে পারি? না গুরুদেব, এ আমি পারবো না। আপনি আমায় ক্ষমা করুন। রমারঞ্জন, আমি বুঝতে পেরেছি আসলে তুমি মোটেও প্রজাদের মঙ্গল চাও না, আর তাই তো যেটায় তোমাদের সকলের মঙ্গল হবে সেই কাজ থেকে পিছিয়ে আসছো। একটা কথা জেনে রাখো, তুমি যদি শ্যামাকে বলি না দাও তাহলে তোমার দাইহাট আর করজনা 2 স্থানের প্রজাদের সমূহ বিপদ নেমে আসবে, আর তোমরাও সবংশে ধ্বংস হবে। মৃত ব্যক্তির আত্মার অভিশাপ লাগবে তোমাদের সকলের ওপর। বেশ, তবে তাই হোক গুরুদেব। আমি আমার পরিবার আর প্রজাদের মঙ্গলের জন্য নিজের সমস্ত দুর্বলতাকে বিসর্জন দিয়ে আমার কন্যা সম শ্যামার বলি দিতে প্রস্তুত। আপনি মহাযজ্ঞের আয়োজন করুন, আমি নিজে যাব শ্যামাকে আনতে। এরপর পরের দিন বিকেলের দিকে জমিদার বাবুর নির্দেশে কয়েকজন লেঠেল শ্যামাকে ওর বাড়ি থেকে তুলে আনলো জমিদার বাড়িতে। আর ওই লেঠেলদের পেছন পেছন মোড়ল মশাই আর ওনার গিন্নি সুধাময়ী কাঁদতে কাঁদতে ছুটে এলো জমিদার বাড়ির সিংহদ্বারে। আর সেখানে এসে ওনারা জমিদার বাবুর উদ্দেশ্যে কাঁদতে কাঁদতে বললেন, কর্তা, আমাদের মেয়েকে ছেড়ে দিন কর্তা, আমরা তো কোনো অপরাধ করিনি, তাহলে কেন আপনি আমাদের এত বড় শাস্তি দিচ্ছেন? আপনি তো আমাদের রক্ষক কর্তা, আপনি এত বড় অনাচার করতে পারেন না। এ পাপ আমরা ধম্মে সইবে না কর্তা, এ পাপ আমরা ধম্মে সইবে না। ওদের এই রকম বিলাপ শুনে জমিদার বাবু শাস্ত্রী মশাই আর দেবকুমারকে নিয়ে বহির্মহলে সিংহদ্বারের কাছে এলেন, আর তারপর বললেন, মোড়ল, তোমরা আমাকে ভুল বুঝো না। আমি যা করছি এই গ্রামের তোমাদের সকলের মঙ্গলের জন্যই করছি। আমাদের এই গ্রামের উপর এক সংকটের কালো মেঘ ঘনিয়ে আসছে, আর সেটা আমাদের এই সাজানো সুন্দর জীবনশৈলীকে একেবারে ছারখার করে দেবে। গুরুদেব নিজের ধ্যান বলে এই কথা জানতে পেরেছেন, আর তাই তো সুদূর কাশী থেকে কেবলমাত্র আমাদের রক্ষা করবার জন্য ছুটে এসেছেন। মোড়ল, একমাত্র শ্যামার মতো মেয়ের আত্মবলিদানই পারে আমাদের এই সংকট থেকে রক্ষা করতে। শ্যামা শ্বেতকালীর আশীর্বাদ ধন্য, আর তাই ওর বলি হবে আমাদের সমস্যার সমাধান।
তোমরা নিজেরাও জানো না তোমরা কি মহান কাজ করতে চলেছ। তাই তোমরা আমার কথা শোনো, নিজের মেয়েকে এই গ্রামের মঙ্গলের জন্য মায়ের নামে উৎসর্গ করে দাও। দেখবে ওর পরকাল মায়ের কাছে কাটবে। না কর্তা, ও আমাদের একমাত্র মেয়ে। আমি কিছুতেই ওকে এই নরমেধ যজ্ঞের বলি হতে দেব না। আমি একজন মা। আমি আমার শ্যামাকে 10 মাস 10 দিন নিজের গর্ভে প্রতিপালন করেছি। আর আজ আপনি কিনা এক মায়ের বুক থেকে তার সব থেকে বড় অবলম্বনকে কেড়ে নিতে যাচ্ছেন। না না কর্তা, আমরা বেঁচে থাকতে এরকম কাজ আপনাকে করতে দেব না। এরপর মোড়ল আর মোড়ল গিন্নি জোর করে ভেতরে ঢুকে ওই লেঠেলদের কাছ থেকে শ্যামাকে নিয়ে যাওয়ার জন্য এগোতেই জমিদার বাবু লেঠেলদের বললেন, এই কে আছিস? এই দুজনকে গলা ধাক্কা দিয়ে বের করে দে এখান থেকে। আমার গুরুদেবের আদেশ আমি পালন করবই। মহাযজ্ঞে শ্যামার বলি হয়েই যাবে, কেউ আটকাতে পারবে না আমাকে। এদের বের করে দে এখান থেকে। এরপর জমিদার বাবুর নির্দেশে লেঠেলরা লাঠি দিয়ে মারতে মারতে ওদের দুজনকে ভদ্রাসন থেকে বের করে দিল। এই দৃশ্য দেখে শ্যামা কাঁদতে কাঁদতে জমিদার বাবুকে বলল, জেঠু, তুমি আমাকে মায়ের কাছে যেতে দাও না। আমার এখানে খুব ভয় করছে। আমি মায়ের কাছে যাব। না শ্যামা, তোর আর ওখানে যাওয়া হবে না। আজ তোকে শ্বেতকালী মায়ের সামনে মহাযজ্ঞে বসতে হবে। আগামীকাল তোর পূজা হবে, আর তারপরেই তুই মুক্তি পাবি। আমি চাই না আমার এই আয়োজনে কেউ বাধা দিতে আসুক। এই কে আছিস? শ্যামাকে মন্দিরের পেছনের দালানের কোণার ঘরে নিয়ে যা। আর হ্যাঁ, খেয়াল রাখিস ও যেন কোনোভাবেই ওখান থেকে পালাতে না পারে। ওকে ঘরে ঢুকিয়ে বাইরে তালাটা খুব ভালো করে লাগিয়ে দিবি। আমি চাই না ও পালিয়ে যাক। ওকে দিয়ে অনেক কিছু করাতে হবে। আগামীকাল ওর বলি। নে যা, শ্যামাকে ওর ঘরে রেখে দিয়ে আয়। মহাযজ্ঞ শুরু হবার সময় হয়ে আসছে। এরপর ওরা শ্যামাকে নিয়ে গেল দালানের কোণার ঘরটায়, আর তারপর লেঠেলরা ওকে সেই ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। শ্যামা অনেক চিৎকার করেছিল, কিন্তু কেউ ওর কোনো কথা শোনেনি। এরপর শাস্ত্রী মশাই জমিদার বাবুকে বললেন, আমার আয়োজন শেষ, আর মিনিট 20 পর মহাযজ্ঞ শুরু হবে। তুমি ওই মেয়েকে নিয়ে আসো। মনে রাখো, মহাযজ্ঞের সময় কেবলমাত্র তোমার পরিবারের সদস্যরাই ওকে স্পর্শ করতে পারবে। তাই তোমাদের সকলকে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। শাস্ত্রী মশাইয়ের নির্দেশ পেয়ে এইবার জমিদার বাবু ওনার 2 ছেলেকে নিয়ে এগিয়ে গেলেন দালানের ওই ঘরে যেখানে শ্যামা ছিল। আর তারপর দরজা খুলতেই ওনারা দেখলেন শ্যামা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। এরপর জমিদার বাবু শ্যামাকে পাঁজা কোলা করে তুলে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলেন, আর তারপর মহাযজ্ঞের স্থলে এসে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হবার পর শাস্ত্রী মশাই জমিদার বাবুকে বললেন, শ্যামাকে ওই আসনে বসাও, আর ওর ওপর একটা গঙ্গা জলের ঘটি থেকে গঙ্গা জলটা ঢেলে দাও। গুরুদেবের নির্দেশ মতো জমিদার বাবু সকলের সামনে ওই বড় গঙ্গা জলের ঘটি থেকে সমস্ত জল ঢেলে দিলেন শ্যামার উপর। আর সঙ্গে সঙ্গে শ্যামার জ্ঞান ফিরে এলো। আর ও তখন ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। জমিদারের 2 ছেলে ওকে শক্ত করে ধরে ফেলে, আর ওকে এক ধাক্কায় আসনের উপর ফেলে দেয়। এরপর শুরু হলো মহাযজ্ঞ। প্রতিবার মন্ত্রোচ্চারণের সঙ্গে শ্যামার শরীরে এক অদ্ভুত মাদকতার সৃষ্টি হতে থাকে, আর ও নিজের চোখ দুটো খুলে রাখতে পারে না।
এক নেশাগ্রস্ত মানুষের মতো অর্ধ উন্মিলিত চোখে শুধু তাকিয়ে থাকে, আর মুখ থেকে শুধু গোঁ গোঁ শব্দ বের হতে থাকে। মোড়ল মশাইরা সবাইকে লুকিয়ে সদর দরজার সামনে এসেছিলেন, কিন্তু ভেতরে ঢুকতে পারেননি। শুধু বাইরে থেকেই এই সমস্ত কাণ্ড নিরুপায়ের মতো দেখে চলেছিলেন, আর ওনাদের দুই চোখ থেকে গড়িয়ে পড়ছিল জল। এইভাবে সেই দিন সারা রাত ধরে চলল মহাযজ্ঞ। জমিদার বাবুরা একের পর এক আহুতি দিয়ে চলল মহাযজ্ঞের আগুনে শ্যামাকে সাক্ষী রেখে। যথারীতি যজ্ঞের অন্তে গুরুদেব জমিদার বাবুকে বললেন, আগামীকাল ঠিক এই সময়ে পূর্ণাহতি হবে। শ্যামাকে একটা লাল পাড়ের সাদা শাড়ি আর নানাবিধ সোনার গয়না পরিয়ে এখানে নিয়ে এসো। আগামীকাল হবে ওর বলি, আর সেটা হবে দেবকুমারের হাতে। দেবকুমার নিজের মায়ের উদ্দেশ্যেই বলি দেবে। আজকে শ্যামাকে আমি শুদ্ধ করে দিয়েছি, এখন ওর আর বাহ্যিক চেতনা থাকবে না। শ্যামা এখন এই প্রাঙ্গণেই থাকবে, এই গণ্ডির বাইরে ওকে নিয়ে যাওয়া যাবে না। শুধুমাত্র পোশাক পরিবর্তনের সময় ওকে নিয়ে যেতে হবে ঘরে। এইভাবে নিজের কথার মায়াজালে জমিদার বাবুকে জড়িয়ে নিজের আসল উদ্দেশ্য চরিতার্থ করার দিকে আরও কয়েক ধাপ এগিয়ে গেলেন শাস্ত্রী মশাই। এরপর ওনারা সকলে ওই স্থান থেকে নিজের ঘরে ফিরে এলেন, আর শ্যামা পড়ে রইল ওই গণ্ডির মধ্যে। শ্যামার বাবা মা অনেক চেষ্টা করেছিল ভেতরে ঢুকবার, কিন্তু দারোয়ানরা কিছুতেই ওনাদের ভেতরে ঢুকতে দেয়নি, আর তাই ওনারা ওই সদর দরজার বাইরে পথের পাশে বসে রইলেন। এইভাবে কেটে গেল সেই দিন আর রাতটা। আর পরের দিন সারাটা দিন কাটল নানাবিধ ব্যস্ততার মধ্যে, কিন্তু শ্যামা তখনও অচৈতন্য হয়ে গণ্ডির মধ্যেই পড়েছিল। মোড়ল মশাই দারোয়ানকে অত্যন্ত অনুনয়ের স্বরে হাত জোড় করে বললেন, দয়া করো দারোয়ানজি, একটিবারের জন্য আমাদের ভেতরে যেতে দাও না। মেয়েটাকে একবার দেখে আসি। না, হবে না। কর্তামশাই আর গুরুদেবের নির্দেশ, কিছুতেই যেন আপনাদের ভেতরে যেতে না দিই। আপনারা এখান থেকে চলে যান। এইভাবে এখানে থেকে আপনাদের কোনো লাভ হবে না। মেয়ের মায়া আপনারা ত্যাগ করুন। যান যান, চলে যান এখান থেকে। ভালো মুখে বলছি, এরপর নইলে মারতে মারতে তাড়াতে বাধ্য হব। দারোয়ান জি, তোমার কি একটুও মায়া দয়া নেই? ওখানে আমার মেয়েটা অচৈতন্য হয়ে পড়ে রয়েছে, আর তুমি কিনা আমাদের এইভাবে আটকাচ্ছ। না দারোয়ান, তুমি আমাদের আটকাতে পারবে না, আমরা ভেতরে যাবই। এই বলে সুধাময়ী এগিয়ে গেল দরজার দিকে। এরপর আর দারোয়ানের সহ্য হলো না। ও এবার ওর হাতের লাঠিটা দিয়ে সুধাময়ীর কপালে আঘাত করল, আর সঙ্গে সঙ্গে সুধাময়ী চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। এরপর দারোয়ান মোড়লকে বলল, যান, চলে যান, না হলে পরিণাম কিন্তু ভালো হবে না। যান, চলে যান এখান থেকে। এরপর মোড়ল মশাই সুধাময়ীকে নিয়ে চলে গেল ওখান থেকে, এক প্রকার বাধ্য হয়েই। এরপর কেটে গেল সেই দিনের বেলা, আর সন্ধ্যার আরতির পর আবারও শুরু হলো মহাযজ্ঞ। আর ততক্ষণে জমিদার বাবুর নির্দেশ মতো অবসন্ন শ্যামাকে লাল পাড়ের সাদা শাড়ি আর গয়না পরিয়ে নিয়ে আসা হয়েছে আসনে। কিন্তু এখন শ্যামার মোটামুটি জ্ঞান থাকলেও সারা শরীরে ছিল অসম্ভব ব্যথা। ঠিক মতো দাঁড়াতেও পারছিল না ও। কয়েকজন লেঠে লোকে ধরে রেখেছিল। এরপর শুরু হলো ঢাকের শব্দ আর কাঁসরের শব্দ। শাস্ত্রীয় শাড়ি মন্ত্র পড়ে চলেছেন, আর শ্যামা টলতে শুরু করেছিল। ঢাক আর কাঁসরের শব্দে গোটা গ্রাম
জমিদার বাড়ির সদর দরজার বাইরে জমায়েত হয়ে গিয়েছিল। মোড়ল মশাইরাও ছিলেন সেখানে, কিন্তু কিছুতেই ওনারা শেষ দেখা দেখতে পেলেন না। এরপর যখন রাত গভীর হয়ে এলো, তখন শাস্ত্রী মশাই জমিদার বাবুকে বললেন, রমারঞ্জন, সময় হয়ে গেছে, এইবার বলিদান হবে, শ্যামার আহুতি হবে এইবার। তুমি এবার দেবকুমারের হাতে তুলে দাও মশালটা, আর ঋষভ কুমারের হাতে দাও তেলের ঘটিটা। এতক্ষণ পর শ্যামার জ্ঞান এলো, আর এইবার ও চিৎকার করে বলে উঠল, না না, আমি মরতে চাই না, না, আপনারা আমাকে ছেড়ে দিন। আমি কি ক্ষতি করেছি আপনাদের? মা শ্বেতকালীর নামে এত বড় অনাচার আপনারা করতে পারেন না। এর ফল আপনাদের সকলকেই ভুগতে হবে। মায়ের অভিশাপ লাগবে আপনাদের, মায়ের অভিশাপ লাগবে। আমি যদি মায়ের ভক্ত হয়ে থাকি, তাহলে মায়ের নামে দিব্যি কেটে আজ আপনাদের বলে যাচ্ছি, আমি মরে গেলেও আপনাদের শাস্তি দেব। আবারও ফিরে আসবো আমি এই জমিদার বাড়িতে। তখন এর প্রতিশোধ তুলবো, এক এক করে প্রতিশোধ তুলবো। এরপর ঋষভ কুমার ওর হাতে থাকা তেলের ঘটিকার তেলটা ঢেলে দিল শ্যামার শরীরে, আর তারপর শাস্ত্রী মশাইয়ের নির্দেশে দেবকুমার ওই মশালটা ছুঁড়ে দিল শ্যামার দিকে। আর দেখতে দেখতে শ্যামার শরীরটা আগুন গ্রাস করতে শুরু করলো। আর ঠিক সেই সময় শ্যামা ওই অগ্নিদগ্ধ শরীরটা নিয়ে আর্তনাদ করতে করতে ছুটে গেল শ্বেতকালীর মন্দিরের গর্ভগৃহে। আর সেখানে গিয়ে ও শ্বেতকালীর বেদিটিকে ছুঁয়ে মাটিতে লুটিয়ে পড়ল, আর শ্বেতকালী মায়ের উদ্দেশ্যে বলল, মা, এই অন্যায়ের বিচার তুই করিস মা। আমাকে তোর চরণে ঠাঁই দে মা, আমাকে তোর চরণে ঠাঁই দে, ঠাঁই দে মা, ঠাঁই দে, ঠাঁই দে, ঠাঁই দে। এই বলে শ্যামা শেষ নিঃশ্বাস ত্যাগ করল মন্দিরের ভেতরে। সবাই এই দৃশ্য দেখলো, আর ওই রকম অগ্নিদগ্ধ অবস্থায় দৌড়ানোর দৃশ্য সকলের মনেই এক অজানা ভয়ের সৃষ্টি করে দিয়েছিল। শ্যামা মারা গেল, আর দেবকুমারের উদ্দেশ্য সফল হয়ে গেল। মোড়ল গিন্নি এই দৃশ্য দেখে ওই স্থানেই মারা গেলেন। এরপর শাস্ত্রী মশাই বললেন, মহাযজ্ঞ সফল হয়েছে রমারঞ্জন, এইবার মা জননীর আত্মা দোষ মুক্ত হলো। শাস্ত্রী মশাইয়ের কথা শেষ হবার আগেই কোথা থেকে একজন মহিলা ছুটে এসে শাস্ত্রী মশাইকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বলল, এই লোভী পুরো, আর কত মিথ্যে বলবি? হ্যাঁ, তোর মনে কি একটুও ভয় ভীতি নেই? তুই জানিস আজ তুই মা শ্বেতকালীর সামনে কত বড় পাপ করলি? শুনে রাখুন জমিদার বাবু, আজ আপনার এই পবিত্র স্থানে যে পাপ কাজ করেছেন, এর ফল ভোগ করতেই হবে। মায়ের অভিশাপ আপনাদের উপর বর্ষিত হবে, আর এই বুড়োর যে কি দুঃখতি হবে সেটাও নিজেও জানে না। এই কথা বলে ওই মেয়ে শাস্ত্রী মশাইকে লাথি মেরে চলে গেল ওখান থেকে। ও চলে যাওয়ার পর শাস্ত্রী মশাই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললেন, সব ঠিক আছে, এবার তোমরা শ্যামার শরীরটাকে ওই মন্দিরের পেছনে পুঁতে দাও, আর তাহলেই সব ঠিক থাকবে। এরপর গুরুদেবের নির্দেশ মতোই কাজ করা হলো। এই ঘটনার পরে কেটে গেল বেশ কয়েকটা মাস, আর দেখতে দেখতেই চলে এলো কালী পুজোর সময়। কালী পুজোতে তো দাঁইহাটের এই জমিদার বাড়িতে বিশাল বড় করে শ্বেতকালী মায়ের পুজো হয়। পৌরোহিত্যে থাকেন গুরুদেব আর রামমোহন চাটুর্য মশাই। এই বছর কালী পুজোর ঠিক আগের দিন, অর্থাৎ ভূত চতুর্দশীর রাতে ঘটল প্রথম অঘটনটা। যথারীতি ভূত চতুর্দশীর রাতে যখন গুরুদেব অর্থাৎ শাস্ত্রী মশাই নিজের হাতে অখণ্ড প্রদীপ দিয়ে মন্দিরের চারপাশ আলোকিত করছিলেন, ঠিক সেই সময় ওনার মনে হলো মন্দিরের গর্ভগৃহে মায়ের মূর্তির পেছন থেকে
কেউ যেন এক দৃষ্টে ওনার দিকে তাকিয়ে রয়েছে। শাস্ত্রী মশাই একবার নিজের হাতে ধরা অখণ্ড প্রদীপটা মন্দিরের গর্ভগৃহের দিকে তুলে ধরলেন এটা দেখার জন্যে, কিন্তু উনি কিছুই দেখতে পেলেন না। এরপর উনি পুনরায় প্রদীপ জ্বালানোতে মন দিলেন, কিন্তু একটা অস্পৃশ্য অনুভূতি ওনার পেছন ছাড়ল না। এরপর বাধ্য হয়েই উনি প্রদীপ হাতে নিয়ে প্রবেশ করলেন মন্দিরের গর্ভগৃহে। আর তারপর উনি বললেন, কে আছো ওখানে? দেখো, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি শান্তিরঞ্জন শাস্ত্রী। বহু বছর মণিকর্ণিকার মহাশ্মশানে সাধনা করেছি, কাজেই ভয় ডর আমার নেই। ভালো চাও তো আমার সামনে উপস্থিত হও। মন্ত্রী মশাইয়ের কথা শেষ হতেই একটা গগন বিদারী নারী কণ্ঠের হাসির শব্দ প্রবেশ করলো গর্ভগৃহের ভেতর। আর সেই সঙ্গে একটা শীতল দমকা বাতাস শোঁ শোঁ শব্দে প্রবেশ করে শাস্ত্রী মশাইয়ের হাতে থাকা প্রদীপটা আর মন্দিরের বাইরে জ্বলতে থাকা প্রদীপগুলো এক ঝটকায় নিভিয়ে দিল। আর সেই সঙ্গে গোটা মন্দির চত্বরে নেমে এলো নিশ্ছিদ্র অন্ধকার। আর ওই অন্ধকারে এক হালকা নীলাভ আলো গর্ভগৃহে প্রবেশ করে শ্বেতকালীর স্থানটাকে কিছুটা আলোকিত করল। আর সেই আলো আধারিতে শাস্ত্রী মশাই শুনতে পেলেন নারী কণ্ঠস্বর। কি শান্তিচরণ, ভয় পেলে নাকি? ভয় পাওয়াটাই তো স্বাভাবিক, কারণ তোমরা সবাই অপরাধী, আর যারা অপরাধ করে তারাই তো ভয় পায়। মনে পড়ে শান্তিরঞ্জন, তুমি জমিদারকে ভুল বুঝিয়ে এই স্থানে কয়েক মাস আগে কি জঘন্যতম অপরাধ করেছিলে। ক্ষমতা প্রাপ্তির নেশায় অন্ধ হয়ে এই রকম জঘন্যতম অপরাধ করলে এর শাস্তি তোমাকে পেতেই হবে। আর শুধু তুমি না, যে অন্যায় করে আর যে সেই অন্যায় সহযোগী হয় সেও সমান অপরাধী। আর তাই এই পরিবারের প্রতিটা পুরুষ যারা ওই দিন তোমার সাথ দিয়েছিল তাদের প্রত্যেকেই চরম শাস্তি পাবে। কে তুমি? আমার সামনে আসছো না কেন? আমি তোমায় দেখতে চাই। ওনার এই কথা শেষ হবার পর হঠাৎ এক বিশ্রী মাংস পোড়ার গন্ধ ছড়িয়ে পড়ল গর্ভগৃহে। আর এবার শাস্ত্রী মশাই দেখলেন মায়ের মূর্তির পেছন থেকে এক অর্ধদগ্ধ নারী মূর্তি বেরিয়ে এলো, যার পরনে ছিল সেই লাল পাড়ের সাদা শাড়ি আর গায়ে ছিল সেই সব সোনার গহনা যেগুলো সেই দিন শ্যামার শরীরে ছিল। ওর চোখ দুটো ছিল অস্বাভাবিক সাদা, আর সেই দৃষ্টি ছিল স্থির মৃত মাছের মতো। শাস্ত্রী মশাই দেখল ওর হাতে ধরা রয়েছে একটা রূপোলি খড়গ, যেটা ওই নীলাভ আলোতে চকচক করছিল। এরপর শাস্ত্রী মশাইয়ের মুখ থেকে শুধু একটাই নাম বেরোলো, আর সেটা হলো শ্যামা। এরপর চোখের পলক ফেলবার আগেই শ্যামার অতৃপ্ত আত্মা নিজের হাতে ধরা খাড়াটা দিয়ে মুহূর্তের মধ্যেই শাস্ত্রী মশাইয়ের ধড় থেকে মাথাটা আলাদা করে দিল। আর সঙ্গে সঙ্গে এক তীব্র আর্তচিৎকার ছড়িয়ে পড়ল গোটা জমিদার বাড়িতে। শাস্ত্রী মশাই মারা গেলেন, গোটা গর্ভগৃহ ভেসে গেল রক্তে। কিন্তু ততক্ষণে শ্যামার অতৃপ্ত আত্মা ওখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপর চিৎকার শুনে সবাই যখন ওখানে এলো তখন দেখলো এই বীভৎস দৃশ্য, কিন্তু কেউ বুঝতে পারল না এরকম কেন হলো। পুরো বিষয়টা রহস্যে ঢেকে গেল। এরপর থেকে প্রতি বছর কালী পুজোর সময় এই রকম মৃত্যুর ঘটনা ঘটছে। একের পর এক জমিদারের পরিবারের পুরুষেরা অকাল মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগলো, আর সকলের মৃত্যু ঠিক একইভাবে হয়েছিল। জমিদার বাবু নিজের দুই ছেলেকেও এই অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারেননি।
ওরা দুজনেও 1 বছরের ব্যবধানে কালী পুজোর রাতে ওই গর্ভগৃহের পার্শ্ববর্তী দালানে খুন হয়েছিল। পরের দিন সকালে ওদের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এই সমস্ত একের পর এক মৃত্যু দাইহাটের জমিদার বাড়িতে ঘটে যাচ্ছিল, যার কোনো সঠিক ব্যাখ্যা জমিদার বাবুর কাছে ছিল না। জমিদার বাবু আর ওখানে থাকা ঠিক মনে করলেন না, আর তাই নায়েব মশাইকে জমিদারের দায়িত্ব দিয়ে উনি ফিরে এলেন করজনাতে। কিন্তু এখানে এসে উনি দেখলেন ওনার খামার বাড়িটা জ্বলে পুড়ে একদম শেষ হয়ে গেছে। ওনার ভাইয়ের ছেলেরাও ভেদ বমিতে আক্রান্ত হয়ে মাসখানেকের ব্যবধানে মারা গেছে। আর ওনার ভাই অর্থাৎ বীর প্রতাপ রায় বাহাদুর উন্মাদের মতো হয়ে গিয়েছিল। ওনাকে ঘরে শিকল বেঁধে দিয়ে রাখা হয়েছিল। নিজের ভাইয়ের এহেন পরিস্থিতি দেখে নিজের চোখের জলকে আর ধরে রাখতে পারলেন না জমিদার বাবু, আর তাই ভাইকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে উঠলেন। জমিদার বাবু কাঁদতে কাঁদতে বললেন, ভাই রে, আমাদের সব শেষ হয়ে গেছে। আমাদের বংশের সমস্ত প্রদীপ নিভে গেল, আর আমরা কিছু করতে পারলাম না। জানি না কোন পাপে মা আমাদের এইরকম দিন দেখালেন। ভাই, তোর বউঠান মারা যাবার পর থেকে আমাদের জীবন থেকে সমস্ত শান্তি চলে গেছে, আর আমাদের পরিবারের উপর নেমে এলো এই রকম অমঙ্গল। আর ভাই, আমার বেঁচে থাকার সমস্ত ইচ্ছা চলে গেছে। এখন চাইছি আমার মৃত্যুটাও তাড়াতাড়ি ঘনিয়ে আসুক। এরপর সেই দিন রাতে জমিদার বাবু যখন নিজের ঘরে ঘুমিয়েছিলেন, ঠিক তখনই ওনার ঘরে হঠাৎ করেই এক বিশ্রী মাংস পোড়ার গন্ধ ভেসে এলো। জমিদার বাবু ওনার ভাইকে সাথে নিয়েই শুয়েছিলেন। জমিদার বাবুর ভাই অর্থাৎ বীর প্রতাপের হঠাৎ ওই গন্ধে ঘুম ভেঙে গেল, আর ও তখন ধড়ফড় করে বিছানায় উঠে বসে আতঙ্কে কাঁপতে কাঁপতে জমিদার বাবুকে ডাকলো। ভাই ভাই, আর ঘুমোস না, দেখ ও চলে এসেছে, ও এসেছে আমাদের নিতে। আমার ভয় লাগছে ভাই, আমার ভয় লাগছে, আমি যেতে চাই না, আমার খুব ভয় লাগছে ভাই, আমার খুব ভয় লাগছে। বীর প্রতাপের এই কথা শুনে জমিদার বাবুও উঠে বসলেন, আর তারপর বীর প্রতাপকে বললেন, কি হয়েছে ভাই, কে এসেছে? এরপর বীর প্রতাপ নিজের হাতের তর্জনী তুলে ঘরের একটা নির্দিষ্ট দিকে ইঙ্গিত করাতে সেই দিকে তাকালো জমিদার বাবু। আর ওদিকে তাকিয়ে উনি দেখলেন ওই মেয়েটাকে, যে সেদিন শাস্ত্রী মশাইকে লাথি মেরেছিল। কিন্তু এ কেমন বিভৎস রূপ তার! সারা শরীর পোড়া, আর পরনে শুধু একটা লাল পাড়ের সাদা শাড়ি আর গায়ে সোনার গয়না, আর ওর হাতে ধরা ছিল একটা বড় রূপোলি খাড়া। ওর চুলগুলো কাল নাগিনীর মতো দমকা বাতাসে উড়ে চলেছিল। এরপর জমিদার বাবুর দিকে তাকিয়ে ওই মেয়ে খিলখিল করে হেসে উঠে বলল, চিনতে পারছো? চিনতে পারছো জেঠু আমাকে? আমি তোমাদের গ্রামের শ্যামা গো, যাকে তোমরা সবাই পুড়িয়ে মেরেছিলে। কি ভেবেছিলে? কি ভেবেছিলে তোমরা? আমি মরে যাব, তোমরাও নিশ্চিন্ত হয়ে যাবে? না 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 জেঠু, একদম ভুল ভেবেছিলে। আমি মরে গিয়েও ফিরে এসেছি প্রতিশোধ নিতে। শ্বেতকালী মা কখনো অন্যায় মেনে নেয় না, আর ধর্মের নামে ভণ্ডামি তো একদমই না। আর তাই উনি তোমাদের শাস্তি দিতে আমাকে পাঠিয়েছেন। আজ আবারও রক্তের বন্যা বইবে। আমি তোমাদের
তোমাদের পরিবারের পুরুষদের মেরেছি। তোমাদের উপর মায়ের অভিশাপ, তোমাদের সকল পুরুষদের অকাল মৃত্যু হবে। তোমাদের বংশ নির্বংশ হবে। যেইভাবে তোমরা এক অসহায় মায়ের কোল খালি করেছ, ঠিক তেমনি তোমাদের সকল কুল প্রদীপ আমি নিভিয়ে দেব। এই বলে শ্যামার অতৃপ্ত আত্মা নিজের হাতের কাড়াকাড়ি ছুঁড়ে মারল বীর প্রতাপের দিকে, আর সঙ্গে সঙ্গে খাড়ার আঘাতে ওর ধড় থেকে মাথাটা আলাদা হয়ে গেল, আর রক্তের ফল্গু ধারা ছড়িয়ে পড়ল ঘরে। এই দৃশ্য দেখে জমিদার বাবু আর স্থির থাকতে পারলেন না। ওই রাত্রেই উনি এক কাপড়েই গর্জনা থেকে পালিয়ে চলে এলেন দাইহাটে, আর ওখানে এসে উনি নায়েব মশাইয়ের বাড়ি চলে এলেন। নায়েব মশাই জমিদার বাবুকে ভেতরে নিয়ে এলেন, আর তারপর জমিদার বাবুকে বললেন, কি হয়েছে কর্তাবাবু? হ্যাঁ, আপনাকে এইরকম দেখাচ্ছে কেন? ওনার এই কথার জবাবে জমিদার বাবু ওনাকে বললেন সমস্ত ঘটনা। আর সব কিছু শোনার পর নায়েব মশাই গম্ভীর গলায় ওনাকে বললেন, কর্তা, আমি জানতাম কর্তাবাবু, আমি জানতাম এইরকম কিছু একটা ঘটবে, কিন্তু এতদিন আমি চুপ করেছিলাম। আর ওই শুধু আমি না, আমাদের পুরোহিত রামমোহন চাটুর্যে মশাইও জানেন। কর্তা একটা কথা জানেন তো, পুরনো পাপ বাতে বাড়ে। আপনারা শীতকালী মায়ের সামনে যে জঘন্য অপরাধ করেছিলেন, এই সব তারই ফল। মায়ের অভিশাপ লেগেছে পরিবারের ওপর, আর তাই তো একের পর এক পুরুষের মৃত্যু ঘটছে। 1 বছর ব্যবধানে ঠিক কালী পুজোর সময় রামমোহন মশাই প্রতি কালী পুজোর রাতে নিশি পুজোর সময় মায়ের মূর্তির পেছন থেকে ওই শ্যামার অতৃপ্ত আত্মাকে বেরিয়ে আসতে দেখত, আর সেই সঙ্গে জীবন্ত হয়ে উঠত মায়ের মূর্তি। আর ওই শ্যামার অতৃপ্ত আত্মা একে একে প্রতিশোধ তুলছে। এই কথা আমাকে পুরোহিত মশাই বলেছেন, কিন্তু আমি ভয়ে এই কথা কাউকে বলিনি। কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল করেছি। আমার অনেক আগেই আপনাকে সবটা বলে দেওয়া উচিত ছিল। আমায় মাফ করবেন কর্তা। নায়েবের কাছ থেকে সবটা শোনার পর জমিদার বাবু ওনাকে বললেন, এর থেকে পরিত্রাণের উপায় কি নায়েব? এর থেকে পরিত্রাণ কেবলমাত্র একজনই দিতে পারে কর্তা। তিনি হলেন তারানাথ চক্রবর্তী, স্বয়ং তারানাথ তান্ত্রিক। কর্তা, ঠাকুরমশাই আমার পূর্ব পরিচিত, আর ঠাকুরমশাই অতীতে আমার নানাবিধ সমস্যার সমাধান করেছেন। ওনাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে কর্তা। আমি খবর নিয়ে জানতে পেরেছি উনি এখন কেতুগ্রামে আছেন। আপনি যদি বলেন তাহলে আমি এখনই লেঠেল সর্দারকে নিয়ে রওনা দিই, তাহলে কাল বিকেলের মধ্যেই ওনাকে নিয়ে আসতে পারবো। তবে তাই হোক নায়েব, তারানাথ তান্ত্রিককে নিয়ে এসো তুমি। এখন উনিই আমাদের শেষ ভরসা। এরপর নায়েব চলে গেল লেঠেল সর্দারকে নিয়ে কেতু গ্রামে আমার কাছে। যথারীতি পরের দিন বেলার দিকে ওনারা এসে উপস্থিত হলো কেতু গ্রামের শ্মশানে, ছিন্ন মস্তা মায়ের মন্দিরে, যেখানে আমি ছিলাম। এরপর ওনারা আমাকে সকল কথা খুলে বলল, আর সব শোনার পর আমি মনে মনে 10 মহাবিদ্যাকে প্রণাম করে ওনাদের বললাম, মা মহাকালীর অভিশাপ সে তো মিথ্যে হতে পারে না, আর যে অপরাধ তোমরা করেছো তার শাস্তি তো তোমাদের প্রাপ্যই ছিল, আর সেটা তোমরা পেয়েছো। কিন্তু এখন মাকে শান্ত করতে হবে, না হলে আরও বড় কোনো সর্বনাশ ঘটে যাবে। আমাদের শ্যামাকে মুক্তি দিতে হবে, কারণ শ্যামা ছিল মায়ের ভক্ত,
আর তাই শ্যামা যদি মুক্তি পায় তাহলে মা শ্বেতকালীর রাগ প্রশমিত হবে। ঠাকুরমশাই, শ্যামা মরেনি, ও আজও বেঁচে আছে। আর প্রতি বছর কালী পুজোর রাতে যখন শ্বেতকালী মায়ের নিশি পুজো হয়, ঠিক সেই সময় পুরোহিত রামমোহন চাটুর্যে নিজের চোখে দেখতে পায় মা শ্বেতকালীর মূর্তির দুটো চোখ থেকে গড়িয়ে পড়তে থাকে তাজা রক্ত। আর সেই রক্তের ধারা যখন শ্বেত পাথরের মেঝের ওপর পড়ে, তখন সেখানে ফুটে ওঠে লাল লাল পায়ের ছাপ। আর সেই সঙ্গে শুনতে পাওয়া যায় নুপুরের ছমছম শব্দ। পুরোহিত মশাইয়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা, উনি নিজের চোখে দেখেছেন এক লাল পাড়ের সাদা শাড়ি পরা মেয়ে, যার সর্বাঙ্গ ছিল অগ্নিদগ্ধ, হাতে একটা রূপালী খাঁড়া নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে অন্দরের দিকে। আর তার কিছুক্ষণের মধ্যেই অন্দর থেকে ভেসে আসতো তীব্র আর্তচিৎকারের শব্দ। আর সঙ্গে সঙ্গে কোথা থেকে শত সহস্র ঢাক বেজে উঠত, আর শ্বেতকালী মায়ের চোখে রক্তধারা নিমেষের মধ্যে মিলিয়ে যেত। আর পরের দিন জমিদার বাড়ির অন্দরমহল থেকে উদ্ধার করা হতো মুন্ডহীন পুরুষের মৃতদেহ। ঠাকুরমশাই, পুরোহিত মশাইয়ের বিশ্বাস, শ্যামার ওপরে হওয়া প্রত্যেকটা অন্যায়ের জবাব মা শ্বেতকালী নিজের হাতে দিতে আসেন প্রতি কালী পুজোর রাতে। শ্যামার রূপে মা শাস্তি দেন অপরাধীদের। ঠাকুরমশাই, এই জমিদার বাড়ি অভিশপ্ত। এখানকার পুরুষরা বংশ পরম্পরায় এই অভিশাপকেই বহন করে নিয়ে চলেছে। কেউ জানে না কিভাবে এর প্রতিকার সম্ভব। শুধু প্রতি বছর কালী পুজো এলেই এই বংশের পুরুষরা নিজেদের মৃত্যু প্রহর গুনতে শুরু করে। আর দেরি করবেন না, আমাদের হাতে সময় খুব কম। যা করার আজ রাতেই করতে হবে, না হলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এরপর আমরা সকলে রওনা দিলাম দাইহাটের দিকে। যথারীতি সন্ধ্যার ঠিক পর আমরা জমিদার বাড়িতে উপস্থিত হলাম। আমাকে দেখে জমিদার বাবু প্রণাম করলেন, তারপর বললেন, ঠাকুর মশাই, আজ আমি সর্বশান্ত। আমার আর নিজের বলতে কেউ নেই। নিজের পাপে আজ নিজেই একা হয়ে গেছি। আপনি দয়া করে আমাদের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিন। আর পারছি না ঠাকুর মশাই এই অপরাধের বোঝা বয়ে বেড়াতে। আপনি এখন আমাদের শেষ আশা ভরসা। কর্তাবাবু, যা হওয়ার হয়ে গেছে, আর বিলাপ করে লাভ নেই। এখন উপস্থিত আমাদের এই অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতে হবে, না হলে আপনারা কোনো দিনও এই অভিশাপ থেকে রেহাই পাবেন না। আপনারা সবাই আমার সাথে চলুন শ্বেতকালী মন্দিরে। আজ এক বিশেষ ক্রিয়া করতে হবে, আর তবে গিয়েই সব ঠিক হবে। এরপর আমি ওনাদের সকলকে নিয়ে গেলাম শ্বেতকালীর মন্দিরে। ওখানে গিয়ে আমি ওনাদের বললাম, আপনারা কেউ মন্দিরে উঠবেন না, সকলে এই প্রাঙ্গণে দাঁড়ান। যতক্ষণ আমি না বলছি ততক্ষণে কেউ এই শ্বেত পাথরের প্রাঙ্গণের বাইরে পা রাখবেন না। এই কথা বলে আমি ওনাদের সকলকে গাত্রবন্ধন করে দিলাম, আর তারপরে প্রবেশ করলাম মন্দিরের গর্ভগৃহে। আর সেখানে প্রবেশ করে আমি মায়ের সামনে পদ্মাসনে বসে চোখ বন্ধ করে শ্বেতকালীর ধ্যান করতে লাগলাম, আর মনে মনে আবাহন করতে লাগলাম শ্যামার অতৃপ্ত আত্মাকে। কারণ আমি বুঝতে পারছিলাম যে শ্যামার অতৃপ্ত আত্মা এই মন্দিরের আশেপাশেই রয়েছে।
একটা সময় পর আমার সামনে জ্বলতে থাকা প্রদীপ নিভে গেল, আর গোটা গর্ভগৃহে ছড়িয়ে পড়ল নীলাভ সবুজ আলো। আর ওই আলো আঁধারিতে আমি দেখলাম একজন অল্প বয়সী মেয়ে, পরনে যার লাল পাড়ের সাদা শাড়ি আর যার সারা শরীর ছিল পোড়া, আমার সামনে এসে উপস্থিত হলো। আর তারপর আমাকে বলল, কে তুই তান্ত্রিক? কেন এখানে এসেছিস? শ্যামা, আমি তোমাকে মুক্তি দিতে এসেছি এখানে। আমি তারানাথ তান্ত্রিক। আমি জানি তোমার সাথে যা হয়েছে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ, আর তাই তো শীতকালীর অভিশাপে এই পরিবার ছাড়খাড় হয়ে গেছে। তুমি যে প্রতিশোধ নাওনি তা তো নয়, কিন্তু এবার তুমি ক্ষান্ত হও। এবার তুমি ফিরে যাও এখান থেকে। এই স্থান তোমার জন্য নয়। আমার কথা শুনে শ্যামার অতৃপ্ত আত্মা খিলখিল করে হেসে উঠে আমাকে বলল, তুই সামান্য তান্ত্রিক আমাকে উচিত অনুচিতের জ্ঞান দিতে এসেছিস? না তান্ত্রিক, আমি যতক্ষণ পর্যন্ত না এই পরিবারকে সম্পূর্ণ নিশ্চিহ্ন না করে দিচ্ছি ততক্ষণ আমি যাব না এখান থেকে। তুই আমার ক্ষমতা জানিস না, আমি চাইলেই তোকে এখনই শেষ করে দিতে পারি। এই বলে শ্যামার অতৃপ্ত আত্মা আমার গলা টিপে ধরল, আর সেই বজ্র আঁটুনিতে আমার দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু আমি ভয় না পেয়ে নিচে ফুলের থালি থেকে একটা জবা ফুল শ্বেতকালী মায়ের চরণে দিয়ে দিলাম। আর তারপর আমি শুনতে পেলাম এক নারী কণ্ঠ, শ্যামা, ছেড়ে দে তারানাথকে। তারানাথ তোর মঙ্গলের জন্য এখানে এসেছে। ও আমার সন্তান, আর তোর কোনো অধিকার নেই ওর ক্ষতি করবার। ছেড়ে দে ওকে। আমি দেখলাম মায়ের মূর্তির চারপাশ থেকে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ছিল গোটা গর্ভগৃহে, আর সেই আলোতে চোখ ধাঁধিয়ে গেল শ্যামার অতৃপ্ত আত্মার, আরও আমাকে ছেড়ে দিল। এরপর আমি দেখলাম নীল বর্ণের শাড়ি পরিহিত এক দেবী মূর্তি প্রকটিত হয়েছেন, যার কপালে ছিল ত্রিনয়ন, আর সর্বাঙ্গে ঝলমল করছিল অসংখ্য গয়না, আর এক হাতে ধরা ছিল একটা খড়গ। মাথায় ঝলমল করছিল রত্ন মুকুট। দেবীকে দেখে আমি নতজানু হয়ে প্রণাম করলাম। এরপর দেবী শ্যামার অতৃপ্ত আত্মাকে বললেন, তোর সাথে যে অন্যায়টা হয়েছিল আমি নিজেই তোর মধ্যে প্রকটিত হয়ে শাস্তি দিয়েছিলাম ওই সমস্ত পাষণ্ডদের। কিন্তু এইবার আমি তোকে বলছি, তুই এবার মুক্তির পথে অগ্রসর হয়ে যা। তুই আমার একনিষ্ঠ ভক্ত ছিলিস, আর তাই তোর উপর হওয়া অন্যায়ের বিচার আমি করেছিলাম, কিন্তু আর নয়। তুই তারানাথের কথা মেনে নে আর মুক্তির পথে অগ্রসর হয়ে যা। তোর মঙ্গল হোক শ্যামা। মা, তুমি আমার জ্ঞানের চোখ উন্মোচন করে দিয়েছ। আমি এবার বুঝতে পেরেছি মা, যে এখানে আমার দিন শেষ। এবার আমাকে তোমার চরণে ফিরে যেতে হবে। তবে তাই হোক মা, আমি এবার চলে যাব, এই পৃথিবী ছেড়ে চলে যাব মা। ঠাকুর মশাই, আপনি আমার মুক্তির পথ প্রশস্ত করে দিন। এরপর আমি শ্যামার অতৃপ্ত আত্মাকে মায়ের প্রসাদী ফুল হাতে তুলে দিয়ে কিছুটা গঙ্গা জল ছিটিয়ে দিলাম ওর দিকে। আর তারপর আমি দেখলাম শ্যামার অতৃপ্ত আত্মা এক উজ্জ্বল আলোক বলয়ে পরিণত হয়ে শ্বেতকালী মায়ের সাথে মিলিয়ে গেল। আর ও মিলিয়ে যাওয়ার পর শ্বেতকালী মা আমাকে বললেন, তারানাথ,
বাপ আমার, আজ তোর জন্য এই পরিবার মুক্তি পেল এই অভিশাপ থেকে। আর যারা মারা গিয়েছিল ওরাও মৃত্যুর পর এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে আমার কাছে ফিরে আসবে। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে। তোর মঙ্গল হোক তারানাথ, তোর মঙ্গল হোক। এই বলে দেবী অন্তর্ধান করলেন। এরপর আমি বাইরে এসে সকলকে সমস্ত কথা খুলে বললাম, আর তারপর বললাম, আপনারা এখন সংকট থেকে মুক্ত। আর কোনো অভিশাপ আপনাদের পরিবারের উপর নেই। এখন আপনারা আপনাদের পরিবারের মৃত সদস্যদের পরলৌকিক ক্রিয়া সুসম্পন্ন করুন আর ওদের মুক্তি দিন। এরপর পরের দিন সকালে আমি জমিদার বাবুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনে চলছিলাম ঠাকুর মশাইয়ের কাহিনীটা। গল্প শেষ হলে আমরাও উঠে পড়লাম, আর তারপর ঠাকুর মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম বাড়িতে। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও শ্বেতকালীর অভিশাপ। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাতে ভুলো না। আমাদের আজকের গল্পটি লিখেছেন শুভেন্দু চট্টোপাধ্যায়। গল্পের বিভিন্ন চরিত্রে অমিত, অভিক, সৌরভ রায়, আর্য, সঞ্চয়িতা এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা চাইলে তোমাদের লেখা গল্প আমাদের স্কেরি টেলসের জন্য পাঠাতে পারো। তবে একটা বিষয় একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের ন্যূনতম শব্দসীমা যেন অবশ্যই 5000 হয় এবং গল্পের সঙ্গে গল্পের একটি সার সংক্ষেপ তোমরা 250 শব্দের মধ্যে লিখে আমাদের অফিসিয়াল মেল আইডিতে ডক ফাইলের সাথে পাঠিও। যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে সরাসরি আমার ফেসবুকেতে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা চাইলে আমাদের স্কেরি টেলসের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি থ্রিল চার্জার থেকে অভিক, কিংবদন্তি থেকে সৌরভ রায় এবং ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে আর্যকে। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ওদের চ্যানেলগুলোর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা ওদের চ্যানেলগুলো ভিজিট করো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তার সাথে রিপ্লাইও দিই। আমাদের আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটাকে লাইক করো, সকলের সাথে গল্পটা শেয়ার করো এবং এখনো যদি বন্ধু তুমি স্কেরি টেলসকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে নাও, যাতে নতুন গল্প আসার সঙ্গে সঙ্গে সবার আগে তুমি জানতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে ফিরছি।